রক্ত দিয়েছি আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। রানী বিলকিস মনে মনে কয়, এই বক্তব্য তোমাদের মুখের বক্তব্য, মনের বক্তব্য নয়, কারণ আমার বাবার জানা যায় তোমাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। আমার বাবা বিপদে পড়েছিল যখন, বাবার লাশটাও সিঁড়ি থেকে সরাও নাই তখন, এখন পাম্পট্টি দিয়ে আমার বিরুদ্ধে লড়াই করতে চাও। তোমরা যে কেমন লড়াই করতে চাও ও ব্যাপারে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, কারণ আমি শুধু প্রথম প্রধানমন্ত্রী হয়নি, এই বিগত 4000 বছর ধরে এই সাবা নগরীর নেতৃত্ব আমি বিলকিসের পূর্বের পুরুষেরা দিচ্ছে। তোমাদের পাম্পট্টিতে পড়িয়া আমার বাবাই গিয়েছিল বিপদে পড়ে, তোমাদের গরম বক্তব্যে বিলকিস আর সুলাইমানের বিরুদ্ধে সরাসরি নামবে না, যতটুকু নেমেছে এই ঠেলায় এখন বিলকিস নিজের জান নিয়ে বিপদে আছে। রানী বিলকিস বড় টেনশনে পড়ে গেছে। পার্লামেন্টে দাঁড়ায় বলে, মন্ত্রীরা বড় বিপদে পড়েছি আমি, রাষ্ট্রটা আমার কাছে বড় দামি। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। বড় বিপদে পড়েছি আমি, রাষ্ট্রটা বড় দামি, আমি তো স্বৈরাচারিণী না, জোর করে সিদ্ধান্ত নিয়ে তোমাদের উপরে চাপাই দেই না, বরং আমি এই পার্লামেন্টে আইন ততক্ষণ পর্যন্ত পাশ করি নাই, হাত্তা তাশহাদুন, যতদিন পর্যন্ত তোমাদের মতামত পাই নাই, তোমাদের মতামত পাই নাই যতক্ষণ আইন পাশ করি নাই ততক্ষণ। সুতরাং তোমরা এখন আমার সাক্ষী দাও, আমি এখন কি করব, আমার ফতোয়া দাও, পরামর্শ দাও। মন্ত্রী সব প্রধানমন্ত্রী যদি সাধারণ মন্ত্রীদের কাছে পরামর্শ চায়, সাধারণ মন্ত্রীরা তেলের ফিটার মতো একটু ফুলে যায়, যেটা সত্য সেটাও বলে, যেটা মিথ্যা সেটা সত্য বানায় বলে। অর্থাৎ এই সাধারণ মন্ত্রীদের অতি কথনের ঠেলায় অনেক সময় প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রকৃত কথা বুঝতে ব্যর্থ হয়ে যায়, আর ব্যর্থ হয়ে যায় যখনই বিপদ ঘটে যায় তখনই। মন্ত্রীরা সেই দিন বিলকিসকে কি জবাব দিয়েছিল আমার আল্লাহ সেটাও কোরআনে তুলে দিয়েছে। ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। রানী গো, আমাদের শক্তিশালী সেনাবাহিনী আছে, মডার্ন অস্ত্র আছে, অর্থাৎ জনবল আমাদের আছে, ধনবল আমাদের আছে, ওয়াল আমরু ইলাইকি, কিন্তু সিদ্ধান্ত আপনার কাছে। রানী গো, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ও রানী, আমরা তো আপনার হুকুম মানি, হুকুম করবেন যখনই তুলে দেব কাপুনি। রানী গো, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, লড়াই 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 চাই, লড়াই বাঁধলে আমরা নাই, রক্ত দিয়েছি আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। রক্ত দিয়েছি আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। রানী বিলকিস মনে মনে কয়, এই বক্তব্য তোমাদের মুখের বক্তব্য, মনের বক্তব্য নয়, কারণ আমার বাবার জানা যায় তোমাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। আমার বাবা বিপদে পড়েছিল যখন, বাবার লাশটাও সিঁড়ি থেকে সরাও নাই তখন, এখন পাম্পট্টি দিয়ে আমার বিরুদ্ধে লড়াই করতে চাও। তোমরা যে কেমন লড়াই করতে চাও ও ব্যাপারে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, কারণ আমি শুধু প্রথম প্রধানমন্ত্রী হয়নি, এই বিগত 4000 বছর ধরে এই সাবা নগরীর নেতৃত্ব আমি বিলকিসের পূর্বের পুরুষেরা দিচ্ছে। তোমাদের পাম্পট্টিতে পড়িয়া আমার বাবাই গিয়েছিল বিপদে পড়ে, তোমাদের গরম বক্তব্যে বিলকিস আর সুলাইমানের বিরুদ্ধে সরাসরি নামবে না, যতটুকু নেমেছে এই ঠেলায় এখন বিলকিস নিজের জান নিয়ে বিপদে আছে। গরম বক্তব্য তোমাদের মুখে পাওয়া গেছে, কিন্তু পাসপোর্ট খুললে দেখা যাবে প্রত্যেকের পাসপোর্টে বিদেশি ভিসা রেডি আছে।
এক পা এদেশে আর এক পাশে দেশে ঠেলা পড়বে, যখন পার হয়ে চলে যাবা তখন আমারে সুলাইমানের বিরুদ্ধে নামাইয়া পিছন দিক থেকে তোমরা যাবা ফাটিয়া। তোমাদের বুদ্ধি শুনিয়া বাবা গিয়েছিল বিপদে পড়িয়া, অতএব আমি বিলকিস তোমাদের ওই পাম্পট্টিতে পড়ে মোল্লাদের বিরুদ্ধে ময়দানে নামতে চাই না। আগে বিলকিসদের মাথায় বুদ্ধি ছিল তো, এরা জানতো, এরা জানতো যে মোল্লাদের পাঞ্জাবি ছিঁড়া ঘরের ছাদ ফুটা হলো ওদের সম্পর্ক আরশে আজিমের সাথে। এখনকার বিলকিসের মাথায় বুদ্ধি নাই, যে কোনো কথা মোল্লাদের পায়ে শুধু ফাউল করতে চায়, মোল্লাদের পায়ে ফাউল করলে তো প্লান্টিক হয়ে ডাইরেক্ট বারের পিছনে চলে যেতে হয়, এই ধারণা এখন ওদের মাথায় নাই। আগে সব বিলকিস ছিল, এখন হয়ে গেছে সব বালিকিস। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين. لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين. قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون إلى الجنة إلا من آبى. قالوا يا رسول الله ومن آبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى. أو كما قال عليه الصلاة والسلام. মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদন, কোথারে দিক বিজয়ী তরুণ মুজাহিদ,
এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিনি ছাড়া লাল চা। কষ্ট হচ্ছে আপনাদের, একটু প্রাণ করে জিকির করেন লা ইলাহা এই কালেমার দাওয়াত দিতে মার খাইলেন না পিতায় ফেতে, বন্দী হলেন না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী ভাড়ইমারি মাথালপাড়া জান্নাতুল বাকি গোরস্থান প্রাঙ্গণ অনুষ্ঠিত জালসা বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মুকাররম মুহতারাম মুআজ্জাজ রেসপেক্টেড অনারেবল সম্মানিত সভাপতি জনাব আব্দুল গনি পরমাণিক সাহেব কোরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্বের বরকতে কাল কঠিন বিপর্যস্ত কিয়ামতে আল্লাহ জনতাকে আরশ মহল্লার মেহমান হিসেবে কবুল করেন। আজ এই মাহফিলের প্রধান অতিথি সলিমপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মজিদ বাবলু মালিথা, বিশেষ অতিথি আলহাজ ডক্টর আব্দুল মজিদ মালিথা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী। আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ মুফাসসির কোরআন, পাবনার মাটি ও মানুষের প্রিয় বক্তা হযরতুল আল্লামা মাওলানা জহুরুল ইসলাম সাহেব, সুপার দেবোত্তর দাখিল মাদ্রাসা। আলোচনা রেখেছেন জনাব আব্দুর রশিদ প্রামাণিক সহ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ আলোচকবৃন্দ। দূরদারাজ থেকে আসা, ধুলির আসনে বসা, আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুস্তাফা মুজাহিদ, খালিদ তারিক, সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাঁচা অনুজবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণী গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব আবেগ, প্রেম আর ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ের সবটুকু ভক্তি, শরীরের সবটুকু শক্তি একত্রিত করে সমস্বরে চিৎকার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। দুর্গার সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যিনি হচ্ছেন আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যিনি আমাদের হৃদয়ের চেয়েও প্রিয়, যার সম্মান আরো চুম্বি। আল্লাহ তাআলা নিজের আনুগত্যের সাথে সাথে তার আনুগত্যকেও নিজের আনুগত্যের সাথে যোগ করে দিয়েছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর আনুগত্য করব, আমার রাসূলের আনুগত্য করব, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির প্রবল ঝর্ণা ধারার মতো প্রবাহিত হতে থাকবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হে নবী আপনার রবের রুবুবিয়্যতের কসম, আপনার রবের রুবুবিয়্যতের কসম। আল্লাহ বলছেন নবী আপনার রবের রুবুবিয়্যতের কসম করে আপনার রব ঘোষণা করছে। ওই সমস্ত মানুষেরা ঈমানদারের খাতায় নিজেদের নামটা লিখাতে পারবে না, অর্থাৎ তারা মুমিন নয় ততক্ষণ নিজেদের সমস্ত সমস্যার সমাধানকারী হিসাবে আপনি রাসূলের বিচার ফয়সালা মানবে না যতক্ষণ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলছে আমার রাসূল যেটা নিয়ে এসেছে সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমরা যে মুহাম্মদকে দেখছো ওটা শুধু মুহাম্মদ নয়, ওটা আমার নবী, সে যেটা বর্জন করতে বলেছে সেটা প্রত্যাখ্যান করো। মুহাম্মাদের একটি কথাকে যদি তোমরা অস্বীকার করো, সাল্লাল্লাহু বলেন, তার একটি কথাকে তোমরা অস্বীকার করো, আখিরাতে আদালতের ময়দানে তোমাদেরকে কাফির অবস্থায় উঠতে হবে। অথবা আমার রাসূল যেটা নিয়ে এসেছে সেটা গ্রহণ করো, আমার রাসূল যেটা বর্জন করেছে সেটা থেকে তোমরা বিরত থাকো। রাসূলুল্লাহ বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কেবলমাত্র আমার উম্মতের ভিতরে জান্নাতে প্রবেশ করবে না তারা আবা যারা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ওগো নবীজি সে আবা কারা? ওমান আবা, নবী আমার বললেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমি মুহাম্মাদের আনুগত্য করলো সে যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার উম্মত পরিচয় দেয় অথচ ইসলাম বিরোধী কর্মকাণ্ড সমাজে প্রতিষ্ঠিত করে বেড়ায়, এই অস্বীকারীরা জান্নাতের ঘ্রাণ পাবে না। এটা বিশ্ব নবীর বক্তব্য, আমার বক্তব্য নয়। অতএব কোরআন আর হাদিস দিয়ে এতক্ষণ আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম আল্লাহ রাসূল হচ্ছে আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। মুসলমানরা নিজের বুকে তীর সহ্য করতে পারে কিন্তু রাসূলের উপরে আঘাত সহ্য করতে পারে না। ফ্রান্সের একটি পত্রিকায় আল্লাহ রাসূল নিয়ে বাজে মন্তব্য পেশ করা হলো। ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, কাশ্মীর, ফিলিস্তিন, যুদ্ধস্থ সিরিয়া এবং লিবিয়ার মুসলমান, পৃথিবীর তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র আমার বাংলাদেশের শহর, নগর, বন্দর, গ্রাম, রাস্তাঘাট জুমার নামাজের পরে মুসলমানরা হাতে রাখো হাত মোরা মুহাম্মাদের উম্মত, দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমানরা প্রতিবাদ করেছে। কোটি 200 কোটি মুসলমান রাস্তায় নেমে এসেছে। পৃথিবীর প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর হেডলাইন হয়েছে, শিরোনাম হয়েছে, 200 কোটি মুসলমান বিশ্বকে একটি জানান দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং রাসূলের চরিত্রে যদি ফুলের টোকা দেওয়ার চেষ্টা করা হয় 200 কোটি মুসলমান বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবে, কিন্তু আল্লাহ রাসূলের চরিত্রে একটি ফুলের টোকা পড়তে দিতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে দাবিদার ফ্রান্স, ন্যাটোভুক্ত একটি দেশ, বিশ্ব পরাশক্তির একটি দেশ। এই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন উচিত ছিল পত্রিকাটিকে চিরদিনের জন্য বন্ধ করে দেয়া। তার কারণ
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নন, তিনি হচ্ছেন দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বিশ্ববাসীর জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি বিশ্ববাসীর জন্য রহমত। উচিত ছিল পত্রিকাটিকে বন্ধ করে দেয়, তিনি দিলেন না, বরঞ্চ জ্বলন্ত আগুনে আরো ঘি ঢেলে দিল। বিনিময় পরে 200 কোটি মুসলমান রাস্তায় নেমে আসলো। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ফ্রান্সের পণ্য বর্জন করার আহ্বান জানালো। মুহূর্তের ভিতরে ইমানি বিশ্ববাসীর কানে পৌঁছায় গেল। কোটি কোটি মুসলমান তার আহ্বানে সাড়া দিল এবং বিশ্বনবীর বিরুদ্ধে কার্টুন ব্যঙ্গাত্মক ছবি ছাপার বদৌলতে তারা প্রতিবাদের সারিতে পিঁপড়ার মতো প্রতিবাদের সারিতে নেমে আসলো। একটি বাচ্চা যদি ইমানি উল্লেখ করো তুমি ফ্রান্সের প্রেসিডেন্ট কেন, তুমি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট যদি হও, আর আমার নবীর সম্পর্কে তোমার যে ন্যূনতম কোনো সম্মান না থাকে, তুমি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হও, ওই 200 কোটি মুসলমানের কাছে তোমার বাচ্চারা তাদের পায়ের জুতার ফিতার সমান হতে পারে। রাসূলের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাকে শুলে চড়ায় শাহাদাত বরণ করতে বাধ্য করব। সবকিছু প্রস্তুত, মাত্র কয়েক মিনিট আগে রাষ্ট্রপক্ষ থেকে হযরতে খুবাইবের কাছে শেষ প্রস্তাব পেশ করা হয়। তোমার মতো এত সুন্দর টকবকে যুবক শুলে চড়ে মৃত্যুবরণ করবে, দেখতে বড় খারাপ লাগে। তুমি যদি শুধু একটি কথা বলতে পারো, আজ তোমার এই অবস্থার জন্য তোমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী। শুধু এই কথাটি বলবা, রাষ্ট্রীয়ভাবে তোমাকে পুরস্কৃত করার ব্যবস্থা করা হবে, রাজকীয় জীবন যাপনের সুযোগ সুবিধা দেওয়া হবে, তোমার উপরে আঘাত করা হবে না, বরং তোমাকে নিরাপত্তা দেওয়া হবে। মুখের সবটুকু থুতু এক জায়গায় করে মুস্কি হেসে শরীরের সবটুকু শক্তি দিয়ে কাফেরদের মুখে নিক্ষেপ করে বলেছিলেন, তোরা আমার চেহারার দিকে তাকা। আমার মতো টকবকে যুবক খুবাইব শুলে চড়ে মৃত্যুবরণ করবে, এজন্য তোদের আফসোস লাগতেছে। আরে আমি খুবাইব রাসূলের সাহাবী, আমার নবীর সম্মানে আমার জীবন যাবে, আমার নাকের মধ্যে আল্লাহর জান্নাতের ঘ্রাণ আসতেছে। আমার চেহারার দিকে তাকা। যুগে যুগে খুবাইবের রক্তের প্রতিটি কোণায় লক্ষ কোটি খুবাইব পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কিন্তু এ দেহে প্রাণ থাকবে যতক্ষণ আল্লাহ রাসূলের চরিত্রে ফুলের টোকা পড়তে দেবে না ততক্ষণ। আমি খুবাইবের রক্তের প্রতিটি কোণায় লক্ষ লক্ষ খুবাইব জন্ম নেবে। ইথিওপিয়া, চেচনিয়া, আফগান, ফিলিস্তিন নয়, গোটা পৃথিবীতে খুবাইবের উত্তরসূরিরা পৌঁছায় যাবে। তাদের রাসূলের সম্মানে, রাসূলের চুম্বির সম্মানে যদি কোনো কাফের রাসূলের দুশমন গালিমারে ফোন করার চেষ্টা করে, আমি খুবাইবের উত্তরসূরিরা মুখের তারা রক্ত মেরে ঢেলে দেবে, কিন্তু রাসূলের চরিত্রের ফুলে প্রভাব করতে দেবে না। আমরা আমাদের নবীজির প্রতি প্রাণ খুলে দুরুদার সালাম পেশ করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। আমি ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। গোটা পৃথিবীর আজকে যেদিকেই তাকায় শুধু মুসলমানদের লাশ আর রক্ত দেখতে পায়। সূর্য পূর্ব দিগন্তে উদিত হতে দেরি হয়, মুসলমানের লাশ জমিনে পড়তে দেরি হয় না। তাকান সিরিয়ার দিকে, আধুনিক রাষ্ট্রে মাথা উঁচু করা উদীয়মান অর্থনীতির একটি দেশ সিরিয়া বম্বিং করে মাটির সাথে মিশায় দেওয়া হচ্ছে। আমি মিশরের রাস্তায় দেখেছি সিরিয়ার ভিক্ষুক দিয়ে মিশরের রাস্তাগুলো ভরে গেছে। আপনি তাকান, গাদ্দাফির সেই লিবিয়ার দিকে টুকরা টুকরা করে ফেলেছে। সাদ্দামের ইরাক ভেঙে খান খান হয়ে গেছে। আফগানিস্তান আধুনিক বিশ্ব থেকে অন্তত 100 বছর পিছনে মাটির সাথে মিশে গেছে। বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত
ঘুমন্ত দিল্লিতে ঘুমন্ত মুসলমানদের ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে ঘুমের মধ্যে তারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। মুসলমানদের মসজিদে আগুন জ্বালায় দিয়ে মসজিদের মিনার গুলোতে বানরের পতাকা ঝুলিয়ে দিয়েছে। মুসলমানদের দ্বিতীয় কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা জোর করে দখল করেছে, আযান একামতকে বন্ধ করে দিয়েছে। অথচ পৃথিবী মুসলমানরা শাসন করেছে। 1934 সালে অটোমান সাম্রাজ্যের শেষ খলিফা আব্দুল হামিদের আগ পর্যন্ত গোটা পৃথিবীর বাঁকে বাঁকে শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর মুসলমানরা শাসন করেছে। মুসলমানদের অতীত ইতিহাসের শাসন আমলের সোনালী পাতা উল্টায় দেখেন, অন্যায়ভাবে মুসলমানরা অমুসলিমদের উপরে একটি হত্যাকাণ্ড পরিচালনা করে না। ঐতিহাসিকরা বলছে মুসলমানরা যদি ক্ষমতার দাপটে বিশ্ববাসীকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করত, আজকে গোটা ভারতবর্ষে একটি হিন্দু পরিবার খুঁজে পাওয়ার কথা ছিল না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। 2500 বর্গ কিলোমিটার ব্যাপী। আমার কথা দিকে কি আপনাদের মনোযোগ আছে? আমার দিকে তাকান। 2500 বর্গ কিলোমিটার ব্যাপী বিশাল সিংহাসন ছিল তার। ডিভিটিআই ইঞ্জিন, ইএফআই ইঞ্জিন, জাপানি টয়োটা কোন ইঞ্জিন ছিল না এই সিংহাসন। বাতাসকে আল্লাহ তাআলা তার অনুগত করে দিয়েছিলেন। 1 লিটার ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন কিছুই লাগতো না। তিনি বাতাসে করে গোটা পৃথিবী পরিভ্রমণ করতেন। এমনকি সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না। পাখিরা ডানা দিয়ে দিয়ে টোটাল সিংহাসনটিকে ছায়া প্রদান করতে হতো। সূর্যের দিকে তাকিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতো কোন পাখির নাম কি এবং সে এখন কোথায় দায়িত্ব পালন করতেছে, সব আল্লাহর পয়গম্বরের মুখস্থ ছিল। এই পাখিগুলোর ভিতরে ভেরি পাওয়ারফুল বার্ড, সবচেয়ে শক্তিশালী পাখি নাম তার হুদহুদ। ইমাম তাফসীর হাফিজ ইবনে কাসির হুদহুদের পরিচয় দিতে যে তাফসীর ইবনে কাসির ইমাম মুজাহিদের বক্তব্য নকল করেছেন। তাফসীরের একজন বড় ইমাম মুজাহিদ قال ইমাম মুজাহিদ কানা الهدهد মুহান্দিসান يدل সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাল মা। হুদহুদ ছিল ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার, আর তার দায়িত্ব ছিল সে নবী সুলাইমানকে পানির খবর দিত। তার মানে সিংহাসনের ভিতরে সবকিছু ছিল, শুধু পানি ছাড়া। পানির প্রয়োজন হতো যখন নবী সুলাইমান বলতেন তখন, রে হুদহুদ পাখি দেখো তো দেখি কোথাও পানি পাওয়া যায় নাকি। 1000 স্কয়ার ফিট উপর থেকে হুদহুদ পাখি মাটির দিকে দেখি বলতো, ওগো নবী সুলাইমান এত স্কয়ার ফিট মাটির নিচে পানি আছে, আপনি খবর নেন, আপনারা একটু সুবহানাল্লাহ বলেন। এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাক করে আছে, এই ক্যামেরাগুলোর ভিতরে দুইটা জিনিস আছে খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে মেগাপিক্সেল, আরেকটি হচ্ছে জুমিং পাওয়ার। জুমিং পাওয়ার পিছনে বসে আছে যারা, আমি তাদেরকে ভালো করে দেখতে পাচ্ছি না। জুমিং পাওয়ার হচ্ছে দূরের জিনিসকে টেনে টেনে কাছে এনে বড় করে দেখায়। হুদহুদ পাখির চোখের ভিতরে মেগাপিক্সেল এবং জুমিং পাওয়ার আল্লাহ তাআলা এত বেশি করে দিয়েছিলেন, গোটা পৃথিবীর হলিউড আর টলিউড আর বলিউডের ক্যামেরা নয়, সমগ্র পৃথিবীর ক্যামেরার লেন্সগুলো যদি এক জায়গায় করা হয়, হুদহুদ পাখির একটি চোখের পাওয়ারের সমান হবে না। প্রযুক্তি দিয়ে মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করতে পারবা না। যদি প্রযুক্তি দিয়ে মুসলমানদেরকে বিজয় করতে পারতে, আজকে ফিলিস্তিনি মুসলমানদের কোনো অস্তিত্ব থাকার কথা ছিল না। কারণ ইসরায়েল পৃথিবীর সেরা এমন কোন প্রযুক্তি নাই যা ফিলিস্তিনিদের মুসলমানদের নির্যাতনে ব্যবহার করে নাই। কই এখন করোনা ভাইরাস আসছে না, তো এখন তো ওই প্রযুক্তি ধরি চুমা খাইলেও কাজ হবে না। বিশ্বকে ধ্বংস করে দেওয়ার জন্য 2টা অ্যাটম বোমাই যথেষ্ট। প্রতিদিন 4000 করে মানুষ আমেরিকায় মারা যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট টিভিতে বসে শুধু দেখতেছে মানুষ মরার সিরিয়াল। পারমাণবিক বোমা চুমা ধরি খাইলেও তো কোনো কাজ হবে না। বলছে বাঁচতে যদি চান 3 হাত দূরত্ব বজায় রাখা শুরু করে দেন। এক কুত্তার বলে করোনা হয়েছে, এই কুত্তা বলে এক হাসি দিছি।
এই হাসিতে কি বলে 3 জনের নাকে করোনা ঢুকছে। কি সাংঘাতিক ব্যাপার। নাকের মধ্যে সবসময় মাস্ক দিয়ে থাকবে। আগে মা বোনদেরকে বললাম মুখের মধ্যে নেকাব করেন, মা বোনরা বলে হুজুরদের এই সমস্ত কথাবার্তা মানা যাবে না। এখন আমার আপাও করে, আপার স্বামীও করে। আল্লাহ কয় মহিলাদের পড়াবি নে, বেটাকেও পড়াবো। চট্টগ্রাম কক্সবাজার এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে নেমে উজু করতেছি, 2 পুলিশ আমার 2 পাশে উজু করে। হঠাৎ করে এক পুলিশ দৌড় দিয়ে বাথরুমের ভিতরে ঢুকছে। আর এক পুলিশ আমারে কয় হুজুর সরেন, আমি হইছে কি? কয় দেখেন না ফ্লাইট আসছে, চায়না থেকে মানুষ আসতেছে, করোনা থাকার সম্ভাবনা। আমি বললাম আল্লাহ, আগে পুলিশ দেখি আমরাও দৌড়াতাম, এখন চায়নার লোক দেখি পুলিশ নিজেই দৌড়ায়। পুলিশ তাড়াচ্ছে চোরকে, চোর দৌড়াচ্ছে। হঠাৎ করে চোরের রাগ হয়ে গেছে, পিছন দিকে ফেরি বলছে স্যার ধরেন, 2 দিন আগে আমার করোনা ধরা পড়েছে, ধরেন ধরেন। ডাক্তার বলছে আমার করোনা হয়েছে, ধরেন। পুলিশ উল্টে দৌড়, পিছন দিক থেকে চোর কয় স্যার কই যান? হয়তো 15 দিন পরে করোনা টেস্ট দিয়ে থানায় সময় মতো থানায় আসি, আমি গেলাম। কি বিপদ, কি সাংঘাতিক বিপদ। আকাশপথে বিমান চলবে না, রাজপথে গাড়ির চাকা ঘুরবে না, দোকান পাট খুলবে না, প্রতিতলায় তালা থাকবে, মদের দোকান বন্ধ থাকবে, জেনাবে বিচার হবে না, পৃথিবীর অর্থনীতির চাকা ঘুরবে না, মানুষজন রাজপথে থাকবে না, ঘরবন্দি থাকবে, আকাশ বিমান উড়বে না, গোটা পৃথিবীর অর্থনীতির চাকা স্থগিত থাকবে, পৃথিবীর মানুষকে ঘরবন্দি করে রাস্তাঘাট ফাঁকা দিয়া অঘোষিত হরতাল বিশ্বব্যাপী দিয়ে আল্লাহ প্রমাণ করেছে। ক্ষণস্থায়ী ক্ষমতা নিয়ে চিরস্থায়ী ক্ষমতা দ্বারা আল্লাহর সাথে পাল্লা দিও না, পিঠের চামড়া থাকবে না। সারা পৃথিবীকে আল্লাহ স্থগিত করে দিলেন। পারমাণবিক বোমা ধরে সুমা খাইলেও কোনো লাভ হবে? লাভ নাই। মুখে মাস্ক পরো, ভ্যাকসিন দাও, ভ্যাকসিন দাও, ভ্যাকসিন দাও। আর রাশিয়া ভ্যাকসিন নিয়ে আসলো। পৃথিবীর মানুষ বললো এটা করোনার ভ্যাকসিন নাকি পোল্ট্রির ভ্যাকসিন, আমরা এখনো নিশ্চিত না। অতএব রাশিয়ার ভ্যাকসিন নেওয়া যাবে না। অবশেষে ফাইজার কোম্পানি ভ্যাকসিন নিয়ে আসলো। যখন একটি নারীকে প্রয়োগ করে পরীক্ষা করলো, তখন মহিলাকে করোনার ভ্যাকসিন দেওয়ার পরে দেখা যাচ্ছে আপামনির গোপ গজাচ্ছে, দাড়ু গজাচ্ছে। কি বিপদ! আগে শুধু চাচার মুখে দাড়ি ছিল, এখন চাচির মুখেও দাড়ি, চাচা চাচি দাঁড়া দাড়ি। এক মহিলা গেল, এবার পুরুষ মানুষের ভ্যাকসিন দিয়ে গেল, ভাইজানের কণ্ঠ ভাবিজানের মতো হয়ে গেছে। আরো বিপদ। রাতের বাইরে থেকে চাচাকে ডাকবেন, চাচি উত্তর দিল কি চাচা উত্তর দিল বুঝতেই পারবেন না। প্রকৃত অর্থ হচ্ছে তোমার প্রযুক্তি সব সময় কাজে আসবে না। আল্লাহর পক্ষ থেকে যখন গজব আসবে, পৃথিবীর কোন প্রযুক্তি দিয়ে সেই গজবের মোকাবেলা করতে পারবে না। পত্রিকায় এসেছে ইসরায়েলের মানুষেরা করোনার ভ্যাকসিন নিচ্ছে, মুখ বেগি বলে কানের গোড়ায় চলে যাচ্ছে। কি মুসিবত! অতএব আল্লাহ মুমিনদেরকে বিজয় দেবেন প্রযুক্তির উপরে নির্ভর করে নয়, মুসলমানদের ঈমানের উপরে নির্ভর করে। আর আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, করোনা তো তার বাস্তব প্রমাণ। পৃথিবীর কোন প্রযুক্তি দিয়ে কাফেররা মুসলমানদের সেই বিজয়কে সেই দিন ট্যাকেল দিতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাইরে আমার হুদুদ চিন্তা করলো, নবী সুলাইমান ঘুমায়, এখন আমি একটু বেড়াই। দৌড়ের গতি হুদুদের এত বেশি, উঠেই উড়া শুরু করলো। যখন নিমিষেই বর্ডার ক্রস করিয়া রাজধানী সাবাতে চলে গেল, যখন হুদুদ যখন সাবায়, নবী সুলাইমান ঘুম থেকে উঠে দাঁড়ায়,
আল্লাহর কোরআন বলছে ওয়াতাফাক্কাদা তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদুদা আম কানা মিনাল গায়িবিন। সর্বপ্রথম তিনি বিহঙ্গ কুলের খোঁজ নিলেন, পাখি কুলের খোঁজ নিলেন। ফাকালা, অতঃপর বললেন মা লিয়া লা আরাল হুদুদা, কি হয়েছে আমার, কেন আমি হুদুদকে দেখছি না? আম কানা মিনাল গায়িবিন, নাকি সে অনুপস্থিত? উনি বুঝতে পারলেন হুদুদ অনুপস্থিত। কাল বিলম্ব করলেন না, তিনি তো শরীয়ত প্রণেতা। সঙ্গে সঙ্গে হুদুদের বিরুদ্ধে তিনি খুব রাগান্বিত হয়ে 3টা রায় দিয়ে দিলেন। সেই রায় সম্পর্কে আমার আল্লাহ বলছেন লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। 1 নাম্বার, অবশ্যই আমি তারে কঠিন শাস্তি দিব। আও, অথবা আযবাহান্নাহু, অবশ্যই আমি তারে জবাই করব। আও, অথবা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, তবে যদি সে আমার কাছে এসে উপযুক্ত কারণ দর্শাতে পারে, আমি তারে কঠিন শাস্তিও দিব না, জবাইও করব না। প্রথম 2টা শাস্তি যেমন গরম, শেষের শাস্তি ঠিক তেমন নরম। বোঝা গেল? ইসলাম অন্যায় ভাবে তার উপরে জুলুম করে নাই। উদর পিটি উদর করে যাবে নিরাপরাধ মানুষকে ইসলাম শাস্তির আওতায় আনে নাই, বরঞ্চ সমাজ থেকে অপরাধীদের অপরাধ প্রবণতা দূর করার জন্য ইসলাম প্রকৃত অপরাধীদেরকে বিচারের আওতায় এনে শাস্তির বিধান দিয়েছে। পাশাপাশি আবার মানবিক দিক বিবেচনা করে অপরাধীকে আত্মপক্ষ সমর্থনের 100% সুযোগ ইসলাম দিয়েছে। প্রশ্ন আসতে পারে, হুদুদের কি অপরাধ যে তার অবশ্যই কঠিন শাস্তি দিবে অথবা জবাই করবে? কি অপরাধ তার? একটি অপরাধ, হুদুদ চলে গিয়েছিল যখন পয়গম্বরের কাছ থেকে কোনো অনুমতি নেয় নাই তখন। অতএব বোঝা গেল আল্লাহ বলেছে আসলিম, আত্মসমর্পণ করো। আর আমরা বলেছি আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ করেছি যেই দিন আমরা মুসলিম হয়েছি সেই দিন, অর্থাৎ আত্মসমর্পণকারী। আর যেই দিন মুসলিম হিসেবে আত্মসমর্পণ করেছি, আমার পারিবারিক নীতি, আমার সমাজ নীতি, আমার অর্থনীতি, আমার নারী নীতি, আমার যুদ্ধ নীতি, আমার বন্দি নীতি, আমার দেশীয় নীতি, আমার আন্তর্জাতিক নীতি, আমার জজ কোর্ট, আমার সুপ্রিম কোর্ট, আমার ইউনিয়ন পরিষদ, আমার ব্যক্তিগত ইচ্ছা মতো চলবে না, সব চলবে আমার আল্লাহর ইচ্ছার উপর। এই কথাগুলো যখন আজকে আমরা বলি, সভাপতি সাহেব সাথে সাথে চিঠি লেখেন, হুজুর একটু নামাজের ওয়াজ করেন, হুজুর একটু পর্দার ওয়াজ করেন। তো চাচা আপনার বয়স কত? কয় হুজুর 62 বছর। তো 62 বছর বয়সে আপনি নামাজ শিখতে চান? এতদিন কি ডানো কোম্পানির দুধ খেয়েছেন? তার মানে চাচা আমার মুসলিম পরিচয় দেয়, কিন্তু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলে, চাচা এটা চায় না। চাচা আমার ইমানদার পরিচয় দেয়, সুদ ভিত্তিক অর্থনীতির বদলে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হোক, এটা চাচা চায় না। জোরে বলেন কথা ঠিক কি না? ভাই ভাই, আমার কথার দিকে কি আপনাদের মনোযোগ আছে? বলেন তো, আমাদের দেশে কি হিন্দু ব্যাংকিং সিস্টেম বলে কোনো ব্যাংক আছে? খ্রিস্টান ব্যাংক বলে কোনো ব্যাংক আছে? বুদ্ধিস্ট ব্যাংক বলে কোনো ব্যাংক আছে? ইহুদি ব্যাংক বলে কোনো ব্যাংক আছে? আচ্ছা বলেন তো, ইসলামিক ব্যাংক বলে আমাদের দেশে কি ব্যাংক আছে? শুধু কি আমাদের দেশে আছে না গোটা পৃথিবীতে আছে? অতএব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো ইসলাম প্রথা সর্বস্ব শুধু ধর্মের নাম নয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটি একটি জীবন ব্যবস্থার নাম। চিৎকার মেরে বলেন কথা ঠিক কি না? Islam is not only the way of salvation, but also a code of law and guide
intellectual, social, political, economic, what we call international situation, শুধু সমাজনীতি অর্থনীতি নয়, আন্তর্জাতিক সব সমস্যার সমাধান ইসলাম দিকে সক্ষম। কিছু মানবেন আর কিছু মানবেন না, ওই ধান্দাবাজি ছেড়ে দেন, ওইটা করে ইমানদার হওয়া যাবে না। পৃথিবীর মানুষের কাছে হাজী সাহেব হওয়া যাবে, পৃথিবীর মানুষের কাছে বড় কিছু হওয়া যাবে, আল্লাহর আদমশুমারিতে আল্লাহর খাতায় ইমানদার হিসেবে নাম উঠবে না। এখন আসেন লাউযিবান্নাহু আযাবান শাদীদান এর তাফসীরে ঢুকি। মাত্র কয়েক শত গ্রাম একটা পাখির ওজন, এর উপরে আর কঠিন শাস্তি কি হতে পারে? 200-300 গ্রাম যার ওজন, এর আপনি কঠিন শাস্তি কি দিবেন? ইবনে আব্বাস বলেন নাকফুরিশাহু সুম্মা তারাকাহু মুলকা। নবী সুলাইমান বোঝাতে চাইলেন আসবে যখন ওর পালক তুলে ফেলবো, তখন চিৎ করে রোদের মধ্যে শোয়ায় রাখবো, যখন অন্য পিঁপড়ার খাবে তখন 2 নাম্বার আউলা আযবাহান্নাহু, অথবা তারে জবাই করে ফেলবো, পা একদিকে দেব মাথা একদিকে দেব। নাম্বার 3 আউলা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, তবে সত্যি আমি তারে আঘাত করব না, জবাইও করব না। চিৎকার করে জোরে একবার বলেন মারহাবা। আল্লাহর কোরআন বলছে ফামা কাযা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। কিছুক্ষণ অতিবাহিত হলো, যখন হুদুদ পাখি ফিরে আসলো তখন, আর হুদুদ পাখি ফিরে আসলো যখন অন্য পাখিরা বললো তখন, পয়গম্বরের বিনা অনুমতিতে কোথায় গিয়েছিলে করতে মাস্তি? তোমার বিরুদ্ধে নবী সুলাইমান ঘোষণা করেছে বড় কঠিন শাস্তি। ওরে হুদুদ গিয়েছিলে কোথায়? তোমাকে দিবে আস্ত জবাই। এই শাস্তির হাত থেকে রক্ষা পেতে চাও তবে নবী সুলাইমানের কাছে যেতে হবে, উপযুক্ত কারণ দর্শাতে হবে, বিনয়ের সাথে মাপ চাইতে হবে। হুদুদ পাখি মনে মনে কয় আমি তো এইটাই চাই। তাফসীরের কিতাবে এসেছে হুদুদ পাখি এক পায়ের উপরে রাখি আস্তে আস্তে যে বলছে গো আল্লাহর নবী, বিনা অনুমতিতে যেই করেছিলাম বড় বেয়াদবি, এখন অনুমতি যদি পাই আপনি আমি উপযুক্ত কারণ দর্শাতে চাই। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে রে হুদুদ পাখি, বলো তো দেখি উপযুক্ত কারণটা কি? হুদুদ চিন্তা করলো তখন এমন বক্তব্য দিতে হবে এখন যাতে আল্লাহর নবী আমার প্রথম কথাতেই আশ্চর্য হয়ে যায়। প্রথম শব্দ চয়নই যদি আমার উপরে খুশি না হয় তাহলে ছুরি চালায় দেবে, কল্লা আলাদা করে দেবে, মনের কষ্ট মনেই থেকে যাবে, আমি কথাটা বলেও মরতে পারবো না। আহাততু বিমা লাম তুহিত বিহি, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট আপনি হতে পারেন। ওগো আল্লাহর নবী, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট আপনি, বাতাস আপনার অনুগত, আপনি মাটির তলের পিঁপড়ার পর্যন্ত ভাষা বুঝেন, কিন্তু আমি হুদুদ, আপনি ঘুমিয়েছিলেন যতক্ষণ, একটু সাবা নগরীতে গিয়েছিলেন ততক্ষণ। আহাততু বিমা লাম তুহিত বিহি, এমন একটি বিষয় সম্পর্কে আমি অবগত হয়েছি, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরও আপনার কাছে এই নিউজ নাই, আপনার পৃথিবীর রাষ্ট্রের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এই খবর প্রচারিত হয় নাই। আমি সাবা নগরী থেকে আপনার কাছে খালি হাতে আসি নাই। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, ইয়ামের রাজধানী সাবা থেকে আপনার জন্য আমি একটি টাটকা নাবা ব্রেকিং নিউজ নিয়ে এসেছি। এখন আপনি যদি না করেন জবাই, আমি আস্তে আস্তে সেই ব্রেকিং নিউজটা আপনার কাছে প্রকাশ করতে চাই। আমি জানতে চাই আমার কথার দিকে কি আপনাদের মনোযোগ আছে ভাই? ভাইরা আমার, হুদুদ পাখি কি জবাব দিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন
ওয়ালাহা আরশুন আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, আমি উঠতে উঠতে ইয়ামানের রাজধানী সাবাতে গেলাম, যখন একটি নারীর সন্ধান পেয়েছি, তখন ওয়াজাদতু ফিল ফাইল ওয়াজাদতু ইমরাআতান মাফউল বিহি মানসুব ওয়া আলামাতু নাসবিহি আল ফাতাতু জাহিরা আলা আখিরিহি। আমি এমন একটি নারী পেয়েছি, সাধারণ নারী নয়। তামলিকুহুম, তিনি প্রভুত্ব করছেন, নেতৃত্ব করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন। কে সেই নারী? তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির বলেন ওয়াহিয়া বিলকিস বিনতে সুরাবিল মালিকাতু সাবা। তিনি আর কেউ নন, তিনি ছিলেন সাবা নগরীর রানী, নাম তার বিলকিস। 2 নাম্বার ওয়াউতিয়া মিন কুল্লি শাই, রাষ্ট্র পরিচালনার জন্য যা যা চাই সবকিছু তার দেওয়া হয়েছে। আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির বলেন, তো একটি রাষ্ট্র পরিচালনার জন্য যতগুলো জিনিস দরকার সবগুলো তো দানিতন সময় বিলকিসের ছিল। পরিচিতা গোরা আনসার বিডিয়া চৌকিদার দফাদার, শুধু তাই নয়, 3 শতাধিক মানুষ নিয়ে একটি গণভবন পার্লামেন্ট ভবন তার ছিল। হাফেজ ইবনে কাসির বলেন প্রতিটি সংসদ সদস্যের আন্ডারে 10,000 করে সশস্ত্র সেনাবাহিনী, মতান্তরে 1 লক্ষ করে সেনাবাহিনী আমার ভাইরা নিয়োজিত ছিল। 3 নাম্বার ওয়ালাহা আরশুন আযীম, এই মহিলার কাটট স্টাইলও ভালো আছে। সে যেখানে বসে সাধারণ চেয়ারে বসে না, ওগো আল্লাহর নবী, আরশুন আযীম, বড় উঁচু চেয়ারে সে বসে। কত হাত উঁচু? ইমাম তাফসীর হাফেজ ইবনে কাসির বলেন 80 হাত উঁচু, 80 হাত চওড়া। আল্লাহর নবী গো, বক্তব্য যদি এখানে শেষ হয়ে যেত, আমি হুজুরদের আর কিছু বলার ছিল না, কিন্তু গুরুত্বপূর্ণ আছে বক্তব্য বাকি, বলার অনুমতি আপনি দেবেন কি? নবী সুলাইমান বলে, বলো তো দেখি কি বলতে চাও? হুদুদ বলে ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ওয়াজাদতুহা ওয়াজাদতু ফিল ফাইল, হা দামির ইদাফাতিলা বিলকিস, আমি তাকে এবং তার কওমকে এমত অবস্থায় পেয়েছি। ওয়াজাদতুহা ওয়া কওমাহা, আমি তাকে এবং তার সম্প্রদায়কে এমত অবস্থায় দেখেছি। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়া মানুষকে সিজদা করে, আল্লাহকে বাদ দিয়া সূর্যকে সিজদা করে। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া সূর্যকে সিজদা দিলে যদি শিরক হয়, এটা হুদুদ পাখিতে বুঝে, কিন্তু আমার দেশের মাজার নেড়া ফকিররা বোঝে না। আগে থেকে শিরকের আড্ডা খানা, নামাজ নাই, কালাম নাই, 70টা পর্যন্ত ডাকে। নাভির নিচে হাঁটুর মালার উপরে কোন রকম একটা লাল কাপড় গিয়ে দিয়ে রাখে। বাতাস আসতে দেরি হয়, এয়ারপোর্ট ওপেন হতে দেরি হয়। এই জাতের মানুষের পায়ে যেও মানুষ সিজদা করে। গাজা টানতে টানতে চোয়ালগুলো বুড়া গরুর মতো ভিতরে ঢুকে গেছে। গাজা টানতে টানতে বুড়া গরুর মতো ভিতরে চোয়াল ঢুকে গেছে। পিছন দিক থেকে দেখলে মনে হয় নারকেলের মালা। মসজিদে আজান হয়, সেতে গাজার কলকি টান দেয়, মুখের মধ্যে গাজা, হাতের মধ্যে দুতারা, এদিকে টানে আর এদিকে গায়, কেমনে যাব সোনার মদিনায়। নামাজের খবর নাই, উনি মদিনায় যেতে চায়। এক মুরব্বি ছিল, দিছি এক লাথি, গাজার কলকি একদিকে গেছে, সেতারা দুতারা আরেকদিকে গেছে, নিজেই আরেকদিকে গেছে। ওখান থেকে মশাল নিচ্ছে, হয় মারলেন কেন? মুরব্বি কয়, মারি নাই, মদিনায় এমনি যেতে হয়। তোর তো মদিনায় যাওয়ার রাস্তা দেখাইছে। এই জাতের গাঁজাখোর সমাজে আছে না? জোরে বলেন। শাহজালাল ইয়ামানি শাহ রহমাতুল্লাহ আলাইহি শুধু দরবার
লড়ছে, ময়দানে নেমেছে, বুকের তাজা রক্ত দিয়েছে, গৌর গোবিন্দের সাথে সরাসরি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। আফসোস, দুঃখের বিষয়, আজকে সেই দরবারগুলোতে গাঁজা আড্ডা বসেছে, নেশাখোররা দখল করে ফেলেছে। মাজারে যে সিজদা লাগায়, পীর সাহেবের কবরের উপরে মোটা মোটা কম্বল, গরমকালে কম্বল দেয়। কি জাতের শিরিক! শিরিকটি জাতির রন্ধরে রন্ধরে প্রবেশ করেছে, শিরিকটি জাতির পশমে পশমে ঢুকে পড়েছে। আমি কয়টা শিরিকের কথা বলবো? 3 রাস্তা 4 রাস্তার মোড়গুলো দেখলে মনে হয় এখন আমরা নমরুদের রাষ্ট্রে বাস করছি। শিরিকটি জাতির পশমে পশমে ঢুকে পড়েছে। আল্লাহ বলছে, ওয়ালা ইশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহর হুকুমের সাথে অন্য কারোর হুকুমকে অংশীদারিত্ব স্থাপন করো না। আল্লাহ যে হুকুম দিয়েছে ওটাই মানো, অন্য কারোর তৈরি করা হুকুম মানিও না। আল্লাহ বলছে চোর চুরি করলে হাত কেটে দাও, আমরা আইন তৈরি করেছি 3 মাস থেকে 3 বছর জেল দাও। আল্লাহর হুকুমের বিরুদ্ধে হুকুম তৈরি করা সরাসরি আল্লাহর সাথে শিরিক করা। আমি কয়টা কথা বলবো শিরিকের, নতুন নতুন শিরিক। ধর্মযাত্রা, উৎসব সময়, তার মানে বিয়ে যার যার বউ সবাই মানবেন এই কথা আপনারা? কলা গাছ যার যার কলা সবার মানবেন? কলা এত প্রিয়, বউ এত প্রিয়, আর ইসলাম এত অপ্রিয় যে এটাকে নিলামে তুলে দিলেন। ধর্মযাত্রার উৎসব সবার, এটা 21শ শতাব্দীর সবথেকে নাপাক স্লোগান। আদম আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, দাউদ আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, নূহ আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, ইউনূস আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, ইয়াহইয়া আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, ঈসা আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, মূসা আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, আইয়ুব আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, ইউনূস আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, জাফর আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, ইয়াহইয়া আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্লোগান দেয় নাই, নবীজির পরে খোলাফায়ে রাশিদুন 4 খলিফা এই স্লোগান দেয় নাই, খোলাফায়ে রাশিদিনের পরে আসহাবুন নবী নবীর সাহাবীরা এই স্লোগান দেয় নাই, সাহাবীদেরকে যারা দেখেছে তাবেঈনরা এই স্লোগান দেয় নাই, তাবেঈনদেরকে যারা দেখেছে তাবেঈনরা এই স্লোগান দেয় নাই, তাদের পরে ইমামুল মুজতাহিদদের যুগে এই স্লোগানের কোনো অস্তিত্ব নাই, মুসলমানদের স্লোগানের নয়। 21শ শতাব্দীতে প্রত্যেক দিন 6,000 উপর মুসলিম ইসলাম গ্রহণ করছে, ঠিক সেই সময় ইহুদিদের আবিষ্কার করা আর মুনাফিকদের প্রচার করা স্লোগান এটা। এই স্লোগানের সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই। কি শিরিক সমাজ! এই সমাজে তাওহীদবাদী বক্তারা যখনই কারাগারে গিয়েছে, মুশরিক বক্তারাই ময়দান দখল করেছে। মাহফিল তো বহু বক্তাই করে, কোন বক্তা বিদআতের দাওয়াত দেয়, কোন বক্তা শিরকের দাওয়াত দেয়, আর কোন বক্তা তাওহীদের দাওয়াত দিয়া বছরের পর বছর কারাগারে কাটায়। কেউ ফেরে না খালি হাতে। সেদিন এক বক্তা, কেউ ফেরে না, আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ গায়েব হয়ে গেছে, নবীর ধন খাজারে দিয়া নবী পেনশন নিয়েছে। এখন বাবার দরবারে যাও আর কলিজা ভরে শুধু গাঁজা খাও। আহারে জাতির কপাল! বড় বড় আলেমরা এসে বক্তব্য দেবে, জাতি শুনবে না। শুননাই তো, শোনে না। বড় বড় আলেমরা বক্তৃতা দেয়, জাতি মূল্যায়ন করে না। কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির জাতি তাদেরকে মাহফিলে ডাকে না। বড় বড় আলেমরা আসে, যাওয়ার সময় হুজুর দোয়া করবেন, আসি। আর যে কোরআন হাদিস জানে না, বড় বড় আলেমরা আসে, তাদেরকে বলে হুজুর দোয়া করবেন, আসি। আর যে কোরআন হাদিস মোটে জানে না, তার পকেটে দেয় পয়সা, আসে। বড় হুজুরদের বলে আসি,
আর যে কোন হাদিস বলে না তার পকেটে দেয় 50। আফসোস জাতির জন্য, আফসোস জাতির জন্য। এমন বক্তাই জমিনে আছে যারা পার্লামেন্টে বক্তৃতা করে পার্লামেন্টের অবৈধ সদস্যকে কিয়ামতের আগ পর্যন্ত শিরকের হাত থেকে রক্ষা করেছে। মাথা নিচু করে স্পিকারের সামনে মাথা নিচু করে ঢুকতে হতো, কোরআন এবং হাদিস দিয়ে পার্লামেন্টে বক্তৃতা রেখেছেন। স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সিলেটের সন্তান, তিনি বিষয়টা এত বেশি পছন্দ করেছেন সাথে সাথে ভোটে দিয়ে দিয়েছে। উপস্থিত সদস্য মুসলমান কলিজা নরম হয়ে গেছে, দলমত দেখে নাই, হ্যাঁ সূচক দিয়ে দিয়েছে, পার্লামেন্ট আইন পাস হয়ে গেছে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আমাদের এলাকার একটা আঞ্চলিক ভাষায় কথা আছে, যারা সারা জীবন তাওহীদের দাওয়াত দেয় মানুষদেরকে, এরা যেখানে সুযোগ পায় আল্লাহর কোরআনের সলিড কথা মানুষদেরকে শোনায়। যারা বলেন কথা ঠিক না ঠিক, আফসোস জাতির জন্য। আমরা তো ভাবি না, চিন্তাও করি না, আমরা কি একটাবার ভাবি না আমাদের ব্লাডে আমরা কোন জাতীয় সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, বাবা মাকে বলছে আম্মা আমার রব কে? বলছে আমি তোমার রব। আম্মা আপনি আমার কেমনে রব হন? কয় আমি তোমাকে খাওয়াই, গোসল করাই। কয় এর জন্য আপনি আমার রব? কয় হ্যাঁ। তা আপনার রব কে? কয় তোমার বাবা। কয় আমার বাবা তো আপনারে খাওয়াতে দেখি না, কেমনে রব হয়? কয় তোমার বাবা ইনকাম করে মোটা অঙ্কের টাকা দিয়ে সংসার চালায়, তোমার বাবার বাজার করে, ইনকাম করে আমাদেরকে খাওয়ায়, তাই? তাহলে আমার রব আপনি, আপনার রব বাবা। বাবার রব কে? কয় নমরুদ। কয় নমরুদ কি বাবারে গোসল করে না? কয় গোসল করে না, নমরুদ তোমার বাবারে পুরোহিত হিসাবে রাষ্ট্রে চাকরি দিয়েছে, মোটা অঙ্কের বেতন দেয়। তাহলে নমরুদের রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা মুখটা চেপে ধরছে, বলছে বাবা পরিস্থিতি ভালো না, ও কথা বলা যাবে না। কিন্তু জাতির পিতা ইব্রাহিম তো আর পরিস্থিতির দিকে তাকিয়ে কথা বলে না, তিনি কথা বলে আল্লাহর দিকে তাকিয়ে। বাবার কাছে যেয়ে বসছে, পরিস্থিতি যায় হোক, কথা কোরআনের দিকে তাকিয়ে বলতে হবে, পরিস্থিতির দিকে তাকিয়ে নয়। বাবা নমরুদ রড আর সিমেন্ট আর নানা খড়কুটা দিয়ে মূর্তি বানাচ্ছে, দুইটা বানায় পাশাপাশি রাখছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা এটা কিডা? কয় এইটা হচ্ছে মূর্তি আর এইটা হচ্ছে ভাস্কর্য। বলছে আব্বা দুইটার মধ্যে পার্থক্য কি? একটা মূর্তি আর একটা ভাস্কর্য। আব্বা দুইটার মধ্যে পার্থক্য কি? তো বলছে একটা হচ্ছে ইবাদত করার জন্য, লিইবাদাতিহি, তাকে ইবাদত করার জন্য, আর একটা হচ্ছে তাকে স্মরণ করার জন্য। কয় আব্বা আমি তো দেখলাম দুটোর ভাষাই বাস আছে, মূর্তির ভাষায়ও বাস আছে, ভাস্কর্যের পিছন দিকেও বাস আছে, দুটোই রড সিমেন্ট আর খেলকুটা দিয়ে তৈরি। তো দুইটার মধ্যে তো আমি ইব্রাহিম কোনো পার্থক্য দেখি না। আজব তখনই বুঝে গেছে যে কথায় তো রাজাকার গন্ধ পাওয়া যাচ্ছে। যে কাটা ভুল হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। বুঝে গেছে কি জিজ্ঞাসা প্রিয় মানুষ ছিলেন তিনি। আজও জিজ্ঞাসা করে আব্বা এটা কি? কয় এটা রব। আব্বা রব কারে কয়? কয় যে যারে বানায় সে তার রব হয়। বলছে আব্বা আমি তো নিজেই দেখলাম ও তোমারে বানাইলো না, বরং তুমি ওর বানাইলে, ও তো তোমার রব না, তুমি তো ওর রব। তখনই বুঝে গেছি তো পাকা রাজাকার। কয়েকটা শিরকের কথা বলবো আমি। আজ থেকে প্রায় 3-4 বছর আগে সর্বপ্রথম যখন মিশরে গেলাম, রাজধানী কায়রোর একটি বাসায় আমি রাতে ঘুমিয়েছি। সকালবেলা রাস্তায় নামছি, মা তার সন্তানকে দুহাত দিয়ে ডাকছে, ইয়া মুহাম্মদ তাআল, মুহাম্মদ এদিকে আসো। এই শব্দটা আমার মাথায় লাগছে, আমি যে কোরআনে এটা পড়েছি। তাহলে তো আল্লাহ ঠিক আমাদেরকে এভাবে ডাকছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। হে আমার বান্দারা, হে আহলে কিতাবরা, তোমরা কিছু বিষয় ঐক্যমত পোষণ করো। এক নম্বরে আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, এদেহে যতক্ষণ প্রাণ থাকবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, যতক্ষণ দেহে রক্ত থাকবে আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব স্থাপন করব না।
আল্লাহ আপনাকে আমাকে ঠিক কুদরতি দু হাত দিয়ে এভাবে ডাকতেছে, আল্লাহ তুমি আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করো। আর জোরে বলেন। আমার কথা দিকে আপনাদের মনোযোগ আছে? আমি আর খুব বেশি কথা বলি আপনাদের কষ্ট দেব না, আমার দিক থেকে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, প্রকৃত অর্থে তাদের এই শিরকি কর্মকাণ্ডগুলো শয়তান তাদের সামনে শোভনীয় মোহনীয় করে তুলেছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, আল্লাহ বলেন শয়তান তাদেরকে পথভ্রষ্ট করেছে। আমার দিকে তাকান। আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা দিল যারা, প্রকৃত অর্থে শয়তানের গোলামি করে তারা। কথা আমার না কথা কোরআনের? কথা আমার না কথা কোরআনের? এবার আসেন, আল্লাহ বাদ দিয়া সূর্যকে সিজদা দিলে যেমন শিরক হয়, আল্লাহর আইন বাদ দিয়া ভারত আর আমেরিকার আইন মানলেও কিন্তু ঠিক তেমনই শিরক হয়। ফাহুম লা ইয়াহতাদুন, কোরআন বলছে আল্লাহকে বাদ দিয়া সূর্যের সামনে মাথা নত করার কারণে তারা আর হেদায়েতের রাস্তায় নাই, মানে জান্নাতের রাস্তায় নেই। হেদায়েতের রাস্তা মানে সঠিক রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা। তারা গোমরা হয়ে গেছে, খুলনার রাস্তার টিকিট কেটে বসে আছে, এছাড়া কিয়ামত হয়ে যাবে, আর ঢাকার রাস্তায় উঠতে পারবে না। ফাহুম লা ইয়াহতাদুন, জান্নাতের রাস্তায় নাই, জাহান্নামের গাড়িতে উঠে পড়েছে। আল্লাহ বাদী অন্যের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করে যারা, জাহান্নামের গাড়ির যাত্রী তারা। আমরা কষ্ট করে বক্তৃতা করছি তাদেরকে জান্নাতের গাড়িতে ওঠার জন্য, ওনারা আবার উল্টা আমাদের বিরুদ্ধে মামলা লাগায় কারাগারে ঢোকাচ্ছে। আমাকে জান্নাতে দেওয়া লাগবে না, পুরা কারাগারে থাক। কি বিপদ! যার জন্যই কল্যাণ চুরি সেই বলেছে, আমি তো তোমাকে বাঁচাতে চাই, তোমাকে জান্নাতের রাস্তায় নিয়ে যেতে চাই। আমি আমার বাবার দিকে আপনাকে ডাকি না, আমরা ডাকি আল্লাহর দিকে। জোরে বলেন কথা ঠিক। এই কোরআনের সব কথাগুলো কালকে 3 রাস্তা 4 রাস্তার মোড়ে এক হাতে পান আর এক হাতে বিড়ি, এর একটা চাপ মারবে, কাপটা ডাইনে বাম হাতে থাকবে, সিগারেটটা ডাইনে হাতে। মশাল নিয়ে কবে সব হুজুর পান্তে নিয়ে আসো, সব রাজনীতি, সব কথাগুলো কনফিউজ করে দেবে। এই জন্য কাফেররা যেমন ইসলামের শত্রু, মুনাফিকরাও ঠিক তেমন ইসলামের শত্রু। জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, আল্লাহ শুধু কাফেরদের বিরুদ্ধে নবীকে জিহাদ করতে বলে নাই, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছে। আমার বাংলাদেশে ইসলামের শত্রু কাফেররা নয়, কাফেররা মাত্র হাতে গুনে কয়েক %। এদেশের ইসলামের চূড়ান্ত শত্রু হচ্ছে এই টুপি আর দাড়ি লাগানো এদেশের মুসলমানের ভিতরে লুকিয়ে থাকা এই মুনাফিকরা। চিৎকার করে বলেন দাদা ঠিক কিনা? 160 টাকা গজের সাদা পাঞ্জাবি, ফ্যানের মাড়ে আর রোদ দিয়ে বেলুনির মতো ফুল হইল, আর পাকিস্তানি মেহেদি লাল করা মেহেন্দি, লাল টকটক করে সাদা পাঞ্জাবি ফুলায় মসজিদে ঢোকে, মনে হয় জান্নাতি। পরশুদিন পালাই শুক্রবারে গোসল করে ঢুকতেছে মসজিদে। ইমাম সাহেবের সামনে একদম বাঘের মতো বসে একটা চোখ খুলনি দিয়ে শুধু একটুখানি তাকায়। ইমাম মনে করে ওটা সভাপতি না, ও সাক্ষাৎ আজরাইল হয়ে বসে আছে। এই জন্য মসজিদগুলো এসি, মসজিদগুলো টাইস, মাগার মসজিদগুলো থেকে আজকে আর হেদায়েত ওহু আখরাবু মিনাল হুদা, হিদায়াতের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ইমাম সাহেব আর কোরআন খুলে কথা বলতে পারে না, কারণ সভাপতি সাবেক দারোগা, ফার্স্ট ক্লাস ঘুষখোর। ওর শরীরের রক্তের প্রতিটি ইঞ্চি সব ঘুষের টাকা দিয়ে তৈরি। কথা বলেন না? মসজিদের সেক্রেটারি এর আকার সবচেয়ে সুদের বড় ব্যবসাদার, লক্ষ কোটি টাকা সুদে খাটানো আছে। এতে মসজিদের সেক্রেটারি, মসজিদ এসি টাইস হয়েছে, হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে গেছে। বাস্তব কথা বলছে, আপনার এলাকায় না তো আমার এলাকায়। সত্য কথা কারে বলতাম, সমাজ কোথায় চলে গেছে একটিবার চোখ বন্ধ করে দেখে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলেন, হুদুদ পাখি তুমি সত্য বলেছো কি মিথ্যা বলেছো আমি খুব দ্রুতই দেখব। নবী সুলাইমান আলাইহিস সালাম কাল বিলম্ব করলেন না। সম্মানিত ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম পরিশালিত পরিমার্জিত ভাষায় একটি চিঠি লিখলেন আর ডাক দিয়ে বললেন, ওরে হুদুদ পাখি,
এই চিঠিটা নাও তো দেখি। নবী রানী বিলকিসের কাছে যাও, তার চিঠিটি পৌঁছায় দাও, দূরে কোথাও অবস্থান নাও, পরিস্থিতি কি হয় জেনে বোঝার পরে তুমি দ্রুত আমারে জানাও। হুজুর চিঠি নিয়ে রওনা শুরু করে দিল। যখন দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সময়, তখন 300 পার্লামেন্টের সদস্যদের বৈঠক স্থগিত করে সাবানগরী রানী বিলকিস দুপুরবেলা স্বর্ণের পালঙ্কের উপরে একটুখানি শরীরটা বিছায় দিয়েছে। মুহূর্তের মধ্যে পরমানন্দের তন্দ্রা তার চোখে স্পর্শ করেছে। হুদুদ পাখি জানলা দিয়ে ঢুকি রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা দিল রাখি। ওটা পয়গম্বরের লেখা, মাত্র 2 থেকে 3 লাইনের একটি চিঠি, কিন্তু আমি জানতে চাই ওই চিঠির ওজন আছে না না। আপনি সাধারণ মুসলমান, আপনার পাঞ্জাবি ছিঁড়া, আপনার ঘরে ছাদ দিয়ে পানি পড়ে, কিন্তু আপনি যখন ময়দানে নেমে লিল্লাহে তাকবীরের আওয়াজ দেন, আপনার আওয়াজ হতে দেরি হয়, বাতিলের মস্তক থরথর করে কাঁপতে দেরি হয় না। এজন্য ওরা ব্যতিব্যস্ত হয়ে যায় আপনার জবানের আওয়াজ বন্ধ করার জন্য। কালী পূজায় হিন্দুরা উলিদনি দেয়, ওদের কোনো সমস্যা নয়। যাত্রার প্যান্ডেলের যুবকেরা নাচতে নাচতে গেঞ্জি স্যান্ডো গেঞ্জি সব খুলি বলে পারলে প্যানও খোলে, সেখানে কোনো সমস্যা নাই। কিন্তু মাহফিলে কেন দুনিয়ার মুসলিমে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজ কেন মাহফিলে দিল? মানুষগুলো কেন এত গরম হলো? ওদের কলিজা আগুন ধরে যায়। ওরা অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু আল্লাহু আকবার আওয়াজ সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? এই জন্য দেখবেন বলবে হুজুর ঠান্ডা মাথায় বক্তৃতা করেন, মানুষজন যেন উত্তেজিত করবেন না, কোন মানুষ যেন তাকবীর দেয় না। আমরা হুজুর এই দেশের ঘর জামাইও না, ভাড়াটিও। তোমরা যদি মানুষের তৈরি করা মতবাদের পক্ষে মানুষদেরকে ডাকতে পারো, আল্লাহর কোরআনের পক্ষে মানুষদেরকে ডাকার অধিকার আমাদের আছে না? কি সাংঘাতিক ব্যাপার! এরা মনে করে যে আমরা কি আল্লাহ সবচেয়ে বড়, তা আল্লাহ সবচেয়ে বড় এই স্লোগানটা দেওয়ার পরে কোন মুসলমানের কলিজায় যদি আগুন জ্বলে যায়, ও মুসলমান বলে আমি বিশ্বাস করতে রাজি নই। কি আশ্চর্য ব্যাপার! ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও ইউটিউবে ভাইরাল। ওয়াশিংটন ডিসিতে নির্বাচনী বক্তব্য দিচ্ছেন তিনি। একজন মুসলিম যুবক আবেগের বশে পিছন দিক থেকে বলছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। ডোনাল্ড ট্রাম্প মাথাটা টেবিলের তলে বসে দিয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট, বিশ্বকে নেতৃত্ব দানকারী রাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু মুসলমানদের একটা তাকবীর হজম করার ক্ষমতা তার নাই। ওটা সুলাইমান আলাইহিস সালামের লেখা মাত্র 2 থেকে 3 লাইনের চিঠি, কিন্তু চিঠির ওজন আছে না নাই? রানী বিলকিস ঘুম থেকে উঠে গেল যখন, চিঠি পড়লো তখন, আর চিঠি পড়লো যখনই বুঝতে পারলেন তখনই এই চিঠি লিখেছেন যিনি সাধারণ সম্রাট নয়, তিনি যে মহান সম্রাট, রায়পুরীর চিতাকোরা আনসার মিডিয়া চৌকিদার দফাদারের চোখ বের করে আমার ঘরের শোয়ার ঘরে চিঠি পাঠাতে পারে, এটা সাধারণ সম্রাট না। লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে বিনা রাডারে যিনি আমার বেডরুম পর্যন্ত নিয়ন্ত্রণ করে, এটা তো সাধারণ সম্রাট না। এই চিঠি লিখেছেন যিনি সম্ভবত আল্লাহর পয়গম্বর হবে তিনি। এটা সাধারণ পয়গম্বরের লেখা চিঠি না। আমার ঘরের ছাদের উপরে বিমান বাহিনী ডিউটি করছে, আমার নদী দিয়ে নৌবাহিনী ডিউটি করছে, আমার স্থলপথে ডিউটি করছে সেনাবাহিনী, নিষিদ্ধ নিরাপত্তা রাষ্ট্রজাল ভেদ করে যে মহান সম্রাট আমার বেডরুমে চিঠি পাঠায় দিতে পারে, এটা সাধারণ সম্রাট নয়, এ তো অসাধারণ সম্রাট। কালবিন আম্ব কল্যাণ রানী বিলকিস ব্যক্তিগত সেক্রেটারিকে বলল, সেক্রেটারি ও সেক্রেটারি
করো না, দ্রুত পার্লামেন্টের সচিবরে ফোন দিয়ে দাও, খুব দ্রুত পার্লামেন্টের সমস্ত সদস্যদেরকে সংসদ ভবনের ভিতরে ঢুকতে বলো। আমি জরুরি পার্লামেন্টের অধিবেশন আহ্বান জানাচ্ছি। আমি এখন আমার মন্ত্রীদের সাথে পরামর্শ করতে চাই। বড় বিপদে পড়েছি আমি, রাষ্ট্রটা আমার কাছে বড় দামি, আমি বড় মুসিবতে পড়ে গিয়েছি। সুতরাং কেউ যেন দেরি করে না, খুব দ্রুত পার্লামেন্টে চলে আসো। মন্ত্রী পরিষদের সচিব হুইসেল লাগায় বলে দিলেন, ও পার্লামেন্টের সদস্য যারা শোনেন তারা, আপনাদের রানী বড় বেকায়দায়, এই সুযোগে আর দেরি করা যাবে না, দ্রুত পার্লামেন্টের ভিতরে ঢুকে পড়েন। সমস্ত পার্লামেন্টের সদস্যরা ঢুকে পড়ল। সাবানগরীর রানী বিলকিস সবার শেষে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা বুকের মধ্যে নিয়ে মাথা নিচু করে পার্লামেন্টের ভিতরে ঢুকলো। স্পিকার অনুষ্ঠান শুরু করে দিল। যখন রানী বিলকিস হাত উঁচু করে সময় চাইলেন, তখন জরুরি ক্ষমতার বলে স্পিকার রানী বিলকিসকে সরাসরি মাইক দিয়ে দিলেন। সেই দিন নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা হাতে দিয়া সাবানগরীর পার্লামেন্টে দাঁড়ায়া রানী বিলকিস যে ইতিহাস বক্তব্য দিয়েছিলেন, আমার আল্লাহ সেই বক্তব্য কোরআনে হুবহু নোট করে দিয়েছেন। আমার সাথে সকলে একবার বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين আল্লাহু আকবার। মন্ত্রীরা, বড় বিপদে পড়েছি আমি, রাষ্ট্রটা আমার কাছে বড় দামি। দুপুরে খাওয়ার পরে আমি বিশ্রাম করতেছিলাম, যখন একটা পাখি আমার বেডরুমের মধ্যে প্রবেশ করলো, তখন একটি পাখি একটি চিঠি আমার বুকের উপরে গেছে রাখি। এখন অনুমতি যদি তোমাদের পাই, ওই চিঠিটি পড়তে চাই। মন্ত্রীরা বলল, ও রানী, কোনো অসুবিধা নাই, ভয় পাবেন না, আমরা আপনার পিছনে আছি। রানী বিলকিস বলছে, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটি সম্মানিত চিঠি পাঠানো হয়েছে। ভদ্র মানুষ যিনি হয়, তার কথার ভিতরেও ভদ্রতার ঘ্রাণ পাওয়া যায়। আমাদের কিছু কিছু নেতার কথা শুনলে মনে হয় যে 7 জেলার বাংলা বেরিয়েছে। করোনার সময় তো বিদেশি মাল ইম্পোর্ট বন্ধ, এখন দেশি মাল দেখা চালাচ্ছে। কথা বল না, মানে কথার ভিতরেও মদের গন্ধ। আল্লাহ আমাদের ভদ্র হওয়ার তৌফিক দাও। আমরা তো খুব বেশি ভদ্র, আমরা খুব বেশি ভদ্র। মসজিদে যে যদি একটু ময়লা দেখি, ইমাম সাহেব বলবে, ইমাম সাহেব, আল্লাহর ঘর, শুধু জুমার দিন গরম গরম বক্তব্য দেন, আল্লাহর ঘরে ময়লা দেখতে পান না? কে তুই আর তোর বাপ দেখতে পায় না? কথা বল না, ওটা আল্লাহর ঘর। ইমাম কি কর্মচারী? আল্লাহর ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহর ঘর পরিষ্কার করে নিজেকে সম্মানিত মনে করেছে, ঠিক কি না? তুমি শুধু ইমামের উপরে দায়িত্ব দিছো কেন? যে টাকা বেতন দাও তা তো 3 কেজি পেঁয়াজের দাম হয় না। করোনার সময় এক হুজুরও পেঁয়াজ কিনতে পারে, পেঁয়াজের দাম 300 টাকা। কথা বল না কেন? কথা বলেন। কি সাংঘাতিক অবস্থা! বেগুন ভাজি খাইতে খাইতে হুজুরের শরীরে হয়েছে চুলকান, চুলকাইতে চুলকাইতে লুঙ্গি শেষ, সিজদায় যায় যখন, বড় ভয়ঙ্কর অবস্থা। তখন পিছনে দেখি পোলাপানটা হাসাহাসি করে, হুজুরকে 2000 টাকা দিলে কিন্তু একটা লুঙ্গি কিনতে পারে, তা দেবে না।
এখান থেকে মাইক্রো ভাড়া করে পাবনা শহরে যায় ফতুয়া নিতে যে আমাদের ইমামের লুঙ্গি ছিঁড়া সিজদায় যায়, যখন বড় বেকায়দা অবস্থা তখন। এখন মুফতি সাহেব হুজুর জানতে চাই ওই ইমামের পিছনে নামাজ পড়াইতে হয় না। মুফতি সাহেবও চালাক কম না, কয় তোমরা বেতন দাও কত? কয় 1300 টাকা, কিন্তু করোনার সময় 3 মাস কেউ মসজিদে যায় নাই, 1 টাকাও বেতন দেওয়া হয় নাই। হুজুর কয় তোরা যে জাতের মুসল্লি, তোদের নামাজ পড়াতে গেলে কাপড় লাগবে, এটা কোরআন হাদিসে কোথায় লেখা আছে? কথা বল না। ইমাম সাহেবদের সাথে এমন আচরণ করে মনে হয় যেন বাড়ির কর্মচারী। আপনাদের কষ্ট হচ্ছে তো? চাচা উঠলেন কে? আবার আইসেন চাচা, কথা আছে, বহুদিন পর আসছি তো, যায়েন না। বিরক্ত হচ্ছেন প্রিয় ভাই? বাস্তব না অবাস্তব? আফসোস, রাসূলের চাচা হযরতে আব্বাস বয়সে রাসূলুল্লাহর বড়, সাহাবীরা বলতেছে আপনি বড় না, আমাদের নবীজি বড়। সাংঘাতিক প্রশ্ন না? কিন্তু হযরত আব্বাস কত উঁচু মানের ভদ্র মুআদ্দাব ছিলেন। قال আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিতু আউয়ালান ওয়ালাকিন্নাহু আফদাল মিন্নি, আমি পৃথিবীতে প্রথম এসেছি কিন্তু সে আমার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভদ্র। জয় বলনা সুবহানাল্লাহ। আমি পৃথিবীতে প্রথম এসেছি, তার সাথে আমার কোনো তুলনা হয় না, সে আমার চেয়ে কোটি কোটি গুণ বেশি বড়। আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের চাচা আব্বাসের মতো ভদ্র বানায় দাও। বনী ইসরাঈলের নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে 3 লক্ষ জাদুকর ময়দানে নামলো যখন, পয়গম্বর মুসা একা একা তখন খেলা শুরু করার পূর্বে 3 লক্ষ মানুষের মধ্য থেকে 5 জন মানুষ এসে বলে, ওগো আল্লাহর নবী মুসা, অনুমতি যদি পাই খেলা শুরু করতে চাই। যদিও 3 লক্ষ মানুষ, একজন মানুষের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, তারপরেও তারা পয়গম্বর বলে বেয়াদবি করলো না, আদব দেখালো, সম্মান দেখালো। আমার আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখলো 3 লক্ষ জাদুকর পয়গম্বর মুসার কাছে মাত্র কয়েক সেকেন্ডে পরাজয় বরণ করলো, কিন্তু ভদ্রতার কারণে আল্লাহ তাআলা 3 লক্ষ জাদুকরের কলিজায় ঈমানের নূর ঢুকায় দিল। বেয়াদব মাহরুমে আজ গাছতে ফজলে রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। মসজিদে ঢোকার আগে বিশাল বড় নেতা, আগে 1 বিড়ি 3 বার খাইতো। 1 বিড়ি মানুষ দেখলে নেবি খাচ্ছিল, কিন্তু বিড়ি মানে হাফ খাইতো, খেয়ে মানুষ চলে গেলে হাফ আবার রেখে দিত, আবার মানুষের সামনে বের করে খাইতো। 1 সিগারেট 3 বার খাইতো, বিসমিল্লাহ বলতে পারে না। সে তার বাবা, ওনার দাদা, বাবার দাদা 14 পুরুষ এক জায়গায় করে কোরআনের একটা লাইন তাহকিক তারকিব করতে পারবে না, একটা শব্দের অর্থ বলতে পারবে না, কিন্তু ইমামের উপরে আঙ্গুল উঁচু করতে মোটে দেরি করে না। এই জাতের বেয়াদব আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় অহরহ আছে। আমাদের এলাকায় অহরহ আছে। 14 পুরুষ মিলে বিসমিল্লাহর অর্থ করতে পারবে না, কিন্তু আলেমদের উপরে চোখ রাঙায়, আঙ্গুল উঁচু করে ডিরেকশন দেয় কথা কিরকম হবে। ভাইরা বক্তব্য লম্বা করবো না। রাষ্ট্রনায়কের মাথার উপরে যদি আকার ভেঙে পড়ে, রাষ্ট্রনায়কের মুখের কথা হবে রাষ্ট্রনায়কের মতো, বাড়ির কাজের ঝাড়ুদার মহিলার মতো না। সুলাইমান আলাইহিস সালামের চিঠি রানী বিলকিসের রাষ্ট্রকে ভেঙে দিয়ে দেবে, রাষ্ট্রের অবকাঠামো ভেঙে দিয়ে দলবল মন্ত্রী পরিষদ নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করতে হবে। এইটা জানার পরেও তিনি বলছে আমার কাছে একটি সম্মানিত চিঠি এসেছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে রাষ্ট্রনায়কের মাথার উপরে যদি আকাশ ভেঙেও পড়ে, মুখের ভাষা হবে রাষ্ট্রনায়কের মতো, বাড়ির কাজের ঝাড়ুদার মহিলার মতো না। 2 নাম্বার, ইন্নাহু মিন সুলাইমান
ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি লিখেছেন যিনি পয়গম্বর সুলাইমান, সম্রাট সুলাইমান তিনি। আর এই চিঠিটি শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়া। বোঝা গেল বাংলাদেশের সংবিধানে উড়ে এসে চিল জুড়ে দখল করে নাই বিল। এই বিসমিল্লাহ তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবে না তারা, বিসমিল্লাহকে উৎখাত করতে চাইলে যারা। কি বলেন আপনারা? দুহাত তুলে সাক্ষী দেন আপনারা, এই বিসমিল্লাহ তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবে না তারা, এই বিসমিল্লাহকে উৎখাত করতে চাইবে যারা। 30 লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতার সূর্য এনেছে। যদি বহুল বিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়া হয়, 30 লক্ষ নয়, 3 কোটি মুসলমান বুকের তাজা রক্ত দেবে। কিন্তু সংবিধানের বিসমিল্লাহ গায়ে হাত দিতে দেবে না। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আওয়াজ রাখা। আমাদের দেশে এক বুদ্ধিজীবী আছে, অনেকেই তারে মুরগি কবির কয়, কেউ তারে চিকেন কবির কয়। বেচারার কাজ হচ্ছে সংবিধানে কেন বিসমিল্লাহ আছে। দেশে এত সমস্যা উনি দেখেন না, ওনার কাছে এখন প্রধান সমস্যা হচ্ছে সংবিধানে কেন বিসমিল্লাহ থাকবে। আরে এই বিসমিল্লাহ তো উনি আসে নাই, এটা আদম আলাইহিস সালামের বিসমিল্লাহ, নূহ আলাইহিস সালামের বিসমিল্লাহ, দাউদ আলাইহিস সালামের বিসমিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সময় বিসমিল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামের সময় বিসমিল্লাহ, সুলাইমান আলাইহিস সালামের সময় বিসমিল্লাহ, আবুবকর নবীর সময় বিসমিল্লাহ। তখন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। হাউজে কাউসারের চাবি হচ্ছে বিসমিল্লাহ। কিয়ামতের দিনে বিসমিল্লাহ থাকবে। শুধু থাকবে না, এই বিসমিল্লাহর বিরোধিতা ময়দানে করবে না। বলে যাবেন না। পৃথিবীর শক্তি সব সময় কাফেরদের পক্ষে থাকে না, মুমিনদের পক্ষেও কিন্তু পৃথিবীর শক্তি করে। পৃথিবীর শক্তি সব সময় ফিরআউনের পক্ষে থাকে না, মুসার পক্ষে পৃথিবীর শক্তি আসে। আর পৃথিবীর শক্তি যেই দিন মুসার পক্ষে আসে, ওই দিন কিন্তু ফিরআউনের ডুবে মরা ছাড়া কোনো রাস্তা থাকে না। পৃথিবীর শক্তি সব সময় নমরুদের পক্ষে থাকে না, নবী ইব্রাহিমের পক্ষে থাকে। যেই দিন পৃথিবীর শক্তি জাতির পিতা ইব্রাহিমের পক্ষে এসে যায়, ওই দিন নমরুদের যুদ্ধ ফিতে খাওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না। পৃথিবীর শক্তি কিন্তু সবসময় জাহান্নামের পক্ষে থাকে না, মুসলিমের পক্ষে পৃথিবীর শক্তি এসে যায়। আর পৃথিবীর শক্তি যেই দিন মুসলিমের পক্ষে ফিরে যায়, আল্লাহর কসম, জাহান্নাম ওই সময় পালানোর রাস্তাও খুঁজে পায় না। অতএব বেশি লাভায়ও না, পাততলে শক্ত মাটি কাদা হতে মোটে সময় লাগবে না। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের পার্লামেন্টের বক্তব্যের কথা বলতেছি, আপনারা আবার অন্য কিছু মনে করে আমারে বিপদে ফেলেন না। আমি আমার কথাগুলো যেভাবে বলতেছি আপনারা সেইভাবে নিয়ে নিন। কি বিপদ ভাইরা আমার, রানী বিলকিস বড় টেনশনে পড়ে গেছে। পার্লামেন্টে দাঁড়ায় বলো, মন্ত্রীরা বড় বিপদে পড়েছি আমি, রাষ্ট্রটা আমার কাছে বড় দামি। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। বড় বিপদে পড়েছি আমি, রাষ্ট্রটা বড় দামি, আমি তো স্বৈরাচারিণী না, জোর করে সিদ্ধান্ত নিয়ে তোমাদের উপরে চাপাই দেই না, বরং আমি এই পার্লামেন্টে আইন ততক্ষণ পর্যন্ত পাস করি নাই, হাত্তা তাশহাদুন, যতদিন পর্যন্ত তোমাদের মতামত পাই নাই, যতক্ষণ আইন পাস করি নাই ততক্ষণ। সুতরাং তোমরা এখন আমার সাক্ষী দাও, আমি এখন কি করব, আমার ফতোয়া দাও, পরামর্শ দাও। প্রধানমন্ত্রী যদি সাধারণ মন্ত্রীদের কাছে পরামর্শ চায়, সাধারণ মন্ত্রীরা তেলের ফিটার মতো একটু ফুলে যায়।
যেটা সত্য সেটাও বলে, যেটা মিথ্যা সেটা সত্য বানায় বলে। অর্থাৎ এই সাধারণ মন্ত্রীদের অতি কথনের ঠেলায় অনেক সময় প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রকৃত কথা বুঝতে ব্যর্থ হয়ে যায়। আর ব্যর্থ হয়ে যায় যখনই বিপদ ঘটে যায়, তখনই মন্ত্রীরা সেই দিন বিলকিসকে কি জবাব দিয়েছিল আমার আল্লাহ সেটাও কোরআনে তুলে দিয়েছে। ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। রানী গো, আমাদের শক্তিশালী সেনাবাহিনী আছে, মডার্ন অস্ত্র আছে, অর্থাৎ জনবল আমাদের আছে, ধনবল আমাদের আছে। ওয়াল আমরু ইলাইকি, কিন্তু সিদ্ধান্ত আপনার কাছে। রানী গো, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ও রানী, আমরা তো আপনার হুকুম মানি, হুকুম করবেন যখনই তুলে দেব কাবুনি। রানী গো, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, লড়াই 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 চাই, লড়াই বাঁধলে আমরা নাই। রক্ত দিয়েছি আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। রক্ত দিয়েছি আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। রানী বিলকিস মনে মনে কয়, এই বক্তব্য তোমাদের মুখের বক্তব্য, মনের বক্তব্য নয়। কারণ আমার বাবার জানা যায়, তোমাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। আমার বাবা বিপদে পড়েছিল যখন, বাবার লাশটাও সিঁড়ি থেকে সরাও নাই তখন। এখন পাম্পট্টি দিয়ে আমার বিরুদ্ধে লড়াই করতে চাও। তোমরা যে কেমন লড়াই করতে চাও ও ব্যাপারে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। কারণ আমি শুধু প্রথম প্রধানমন্ত্রী হয়নি, এই বিগত 4000 বছর ধরে এই সাবা নগরীর নেতৃত্ব আমি বিলকিসের পূর্বের পুরুষেরা দিচ্ছে। তোমাদের পাম্পট্টিতে ভরিয়া আমার বাবাই গিয়েছিল বিপদে পড়ে। তোমাদের গরম বক্তব্যে বিলকিস আর সুলাইমানের বিরুদ্ধে সরাসরি নামবে না। যতটুকু নেমেছে এই ঠেলায় এখন বিলকিস নিজের জান নিয়ে বিপদে আছে। গরম বক্তব্য তোমাদের মুখে পাওয়া গেছে, কিন্তু পাসপোর্ট খুললে দেখা যাবে প্রত্যেকের পাসপোর্টে বিদেশি ভিসা রেডি আছে। এক পা এদেশে আর এক পাশে দেশে, ঠেলা পড়বে যখন পার হয়ে চলে যাবা তখন আমার সুলাইমানের বিরুদ্ধে নামাইয়া পিছন দিক থেকে তোমরা যাবা ফাটিয়া। তোমাদের বুদ্ধি শুনিয়া বাবা গিয়েছিল বিপদে পড়িয়া। কথায় আমি বিলকিস তোমাদের ওই পাম্পট্টিতে পড়ে মোল্লাদের বিরুদ্ধে ময়দানে নামতে চাই না। আগে বিলকিসদের মাথায় বুদ্ধি ছিল তো, এরা জানতো, এরা জানতো যে মোল্লাদের পাঞ্জাবি ছিঁড়া ঘরের সব ফুটা হলো ওদের সম্পর্ক আরশে আজিমের সাথে। এখনকার বিলকিসের মাথায় বুদ্ধি নাই, যে কোনো কথা মোল্লাদের পায়ে শুধু ফাউল করতে চায়। মোল্লাদের পায়ে ফাউল করলে তো প্লান্টিক হয়ে ডাইরেক্ট বারের পিছনে চলে যেতে হয়, এই ধারণা এখন ওদের মাথায় নাই। আগে সব বিলকিস ছিল, এখন হয়ে গেছে সব বালিকিস। আমি সুলাইমান আলাইহিস সালামের সেই কথা বলতেছিলাম, রানী বিলকিস বলতেছে আমার বাবারা এই দেশের প্রেসিডেন্ট ছিল, তোমরা যে পাম্পট্টি দিয়া সুলাইমানের বিরুদ্ধে আমারে নামাতে চাও, সে যে কত বড় সম্রাট, তার শক্তিমত্তা সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো ধারণা নেই। আমি আন্দাজে যুদ্ধে নেমে পড়বো না, কানি সুপানি তো সব খাওয়া লাগবে। কি মাথার মাথায় বুদ্ধি আছে না? আহা, চিন্তা করেন। তোমরা তো আমার এখন ব্যবসার সাইনবোর্ড বানায়ছো, খাট জায়গা পর যেখানে আমার ছবিটা টানায় দাও সেখানে, পাবলিকার ভয়ে জমির ধারে আসে না। তোমরা তো এখন আমার ব্যবসার সাইনবোর্ড বানায় নিয়েছো, আমারে ভাঙ্গায় কোটি কোটি টাকার ব্যবসা তোমরা বিদেশে পাচার করেছো। নিচতলার বালি 2 তলায় তুলতে 1 লক্ষ টাকা বহন করো। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কোন নবীর আমলে এত বিলাস বহুল বালিশের ব্যবসা কেউ করতে পারে নাই, যেটা তোমরাই করেছো। তাই তো জায়গা মতো ওয়াজ করে যাচ্ছে, সর্বনাশ বাড়ি দিতে পারবেন কিনা মনোযোগ আছে আমার দিকে, প্রিয় ভাই খেয়াল করেন। তো
তোমরা তো আমারে এখন আমারে ছবিটা ব্যবহার করে গোটা জাতিকে জিম্মি করে ফেলেছ। 30 টাকার পেঁয়াজ তোমরা 300 টাকায় নিয়ে লাগাইছো। খাইতে খাইতে সব যখন শেষ হয়ে গিয়েছে, বিলাসবহুল হোটেলগুলোতে কেসো নরাসর জমাইছো, চাকা ঘোরাইছো আর খাইছো, চাকা ঘোরাইছো আর খাইছো। এখন টাকা পয়সা সব ইনকাম করে বিদেশে গাড়ি বাড়ি কিনে তোমরা এখন মোটা তরুতাজা হয়ে গিয়েছো। এখন তোমাদের শেষ গেম হচ্ছে সুলাইমানের বিরুদ্ধে আমি ময়দানে নেমে যুদ্ধ করব। যখন এই সুযোগে তোমরা পালায় যাবে, তখন কতগুলো গুড়হাট কেছি না, বাপের ভুল নতুন করে আমি বারবার করব না। প্রকৃত নেড়া যে হয় বেলতলায় সে একবারই যায়। তোমাদের বক্তব্য অনেক দামি, কিন্তু মনে মনে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমরা যদি অনুমতি দাও, তোমাদের বক্তব্য শুনেছি, এখন আমি বিলকিস আমার বক্তব্য বলতে চাই। মন্ত্রীরা বলল, রানী অসুবিধা নাই, আমরা আমাদের কথা শুনিয়েছি, এখন আপনার কথা শুনতে চাই। বিলকিস তখন বলল, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা, নিশ্চয় যারা স্বৈরাচার জোর করে রাষ্ট্রের ক্ষমতায় বসে, আল্লাহর কোরআন পায় দুইটা কাজ তারা করে। এক নাম্বার আফসাদুহা, বা আরবিতে বলে দমির, বাংলায় বলে সর্বনাম, ইংরেজিতে বলে প্রোনাউন। আফসাদুহা, হা দমির ইদাফাত ইলাল ক্বারিয়া, তার মানে যেই রাষ্ট্রের ক্ষমতায় জোর করে বসে ওই রাষ্ট্রের সব প্রতিষ্ঠান একটা একটা করে ধ্বংস করে। বক্তব্য আমার নয়, বক্তব্য আল্লাহর। বলেন ঠিক কি না? শিক্ষা ব্যবস্থা ধ্বংস, রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস, অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস, অর্থাৎ জাতির মেরুদণ্ড ভেঙে ফেলবে, সব ব্যবস্থা ধ্বংস করে ফেলবে। বক্তব্য আমার না, বক্তব্য আল্লাহর। জিপিএ গোল্ডেন প্লাস 5 পেয়েছে, একটা ছেলেকে বলতেছে, কও তো ইংরেজিতে বলো যে আমি জিপিএ 5 পেয়েছি, বলছে আই অ্যাম জিপিএ 5। তার মানে সে নিজেই জিপিএ 5 পেয়েছে। যে দেশে ক্লাস 5 এর প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন পাওয়া যায়, ওই দেশে শিক্ষা ব্যবস্থার কি আর মেরুদণ্ড আছে ভাই? শিক্ষা আফসাদুহা, আফসাদুহা। অর্থনীতিতে আসে দুর্নীতি আর দুর্নীতি। টিউনো সাহেব লিখে দিয়েছে, স্কুলের সামনে পুকুর ভরাট বাবদ 1 কোটি টাকা বরাদ্দ। 1 কোদাল মাটিও কাটে নাই, যাওয়ার সময় ব্যাংকে 1 টাকাও রেখে যায় নাই। পরের টিউনো এসে দেখে পুকুরও নাই, ব্যাংকে টাকাও নাই। চিন্তা করলো আমি তো বিপদে পড়ে যাব। উনি লিখে দিল, স্কুলের সামনে পুকুর ভরাট বাবদ 1.5 কোটি টাকা বরাদ্দ। জাগার মাটি জায়গায় থেকে গেল, 2 টিউনো 2.5 কোটি টাকা খেয়ে গেল। আফসাদুহা, সব খেয়ে ফেলবে, সব খেয়ে ফেলবে, কিছু থাকবে না। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ললিপপ ঝুলাই দেবে, ললিপপ। ললিপপ বুঝেন? পদ্মা ব্রিজ 4 বার বাজেট করবে, আর একটা করে স্প্যান্ড ওখানে খাড়া করবে, আর পত্রিকার শিরোনাম হবে, আর এই ললিপপ দেখায় দেখায় সব খাবে। আফসাদুহা, সব ধ্বংস করে ফেলবে। আফসাদুহা, সব ধ্বংস করে ফেলবে, কিচ্ছু থাকবে না। খাইতে খাইতে সব শেষ, ক্যাসিনোর চাকা ঘুরাবে। 4 বছর আগে ক্যাসিনো শুরু হয়েছে, 4 বছর পরে আমার দেশের প্রশাসন ঠিক পেয়েছে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, গন্ডারে সুড়সুড়ি দিলে বলে 7 দিন পরে আসে। গন্ডারে সুড়সুড়ি দিলে 7 দিন পরে হাসে। তার মানে চামড়া এত পুরু, ওর জায়গা পর্যন্ত পৌঁছাতে 7 দিন সময় নেয়। আজকে সুড়সুড়ি দিবে, আগামী শনিবার করে হাসা শুরু করবে। ওরে জিজ্ঞাসা করে, হাসিস কে? তো মনে নাই আমি তো গত শনিবারে আবার সুড়সুড়ি দিছিলেন। 4 বছর আগে ক্যাসিনো শুরু হয়েছে, 4 বছর পরে ঠিক পেয়েছে। ওনাদের নজর এখন সমাজের অপরাধের দিকে নাই, ওনাদের নজর মসজিদের খুঁটিদের খুঁটার দিকে, তাফসীর মাহফিলের বক্তার দিকে। সমাজ আজকে জুমার ব্যবসা আর প্রতিদিনের ব্যবসা দিয়ে সমাজ ভর্তি হয়ে গিয়েছে। বড় বড় 5 স্টার হোটেলগুলো এখন পতিতাদের আড্ডাখানা। দেখেন না, ধরা পড়ে মাঝে মাঝে পত্রিকায়। ওনার ওদিকে খেয়াল করেন না। জুমার নামাজের গরিব মানুষ ইমাম সাহেব কি খুতবা দিয়েছে, এটার দিকে মনিটরিং সেল বসেছে। আফসোস জাতির জন্য, আফসোস।
কিচ্ছু থাকবে না, সব খেয়ে ফেলবে। চাষা বাজারে যেয়ে দেখে 30 টাকার পেঁয়াজ 100 টাকা, চিন্তা করলো আগামীকাল কিনবো, যেই দেখে 150 টাকা, চিন্তা করলো পরের দিন কিনবো, যেই দেখে 200 টাকা। চাচি আম্মা কয় শুধু ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার ফিরে আসো, পেঁয়াজ কিনো না। চাচাই কয় একটু অপেক্ষা কর, আমি রাতে তাহাজ্জুদ পড়েছি আর তুই নফল নামাজ পড়, যতক্ষণ আসবো না ততক্ষণ বিছানা থেকে উঠবি না, শুধু দোয়া কর যে আল্লাহ পেঁয়াজের দাম কমায় দাও। বাজারে যেয়ে দেখে 300 টাকা। কথা বল না, পেঁয়াজের দাম 300 টাকা। 3000 টাকা হলো আমাদের হুজুরদের কোনো সমস্যা। আমার হাতে কিন্তু আছে, একেবারে যে কিছু নাই তা। বেশি চোখ রাঙানো, আমি ফাইনাল খেলা খেলি দেবো একবার বিনা উজুতে। বাথরুমে যে ছোটটাও করবো বড়টাও করবো, ওই অবস্থায় পাঞ্জাবি উপরে খাটাই বেরিয়ে দেবো। আল্লাহ কিচ্ছু করতে পারবো না। আমার হাতে যে একেবারে কিছু নাই তা ভেবো না। আমার মাই শেষ মাই, যে মারি কোনো শব্দ হবে না। আবার দেশের নেতারা বলল আপনারা পেঁয়াজ ছাড়া তরকারি খান, আমরা পেঁয়াজ ছাড়া 21 প্রকার তরকারি খেয়েছি, খুব ভালো লেগেছে। এই বক্তব্য তো আমার দেশের গরিব মানুষের পেটে লাথি মেরেছে, ঠিক কিনা? আমার দেশের অসহায় মুসলমানরা তো আর 21 প্রকার তরকারি খায় না। ফজরের নামাজ পড়ে 1 প্লেট পান্তা ভাত, 1টি পেঁয়াজ, 1টি কাঁচা ঝাল, কথা বলেন না কেন? আর 1 চিমটি লবণ দিয়ে খেয়ে বেচারা সারাদিন মাঠে পরিশ্রম করে, ঠিক কিনা? গরিবের পেটে লাথি মেরে সিন্ডিকেট করে পেঁয়াজটা তুমি তুলে নিলে, 2 দিন পরে দেখি মার্কেটে লবণ নাই। আফসাদু হা, সব খেয়ে ফেলবে। আফসাদু, কালকে মানুষ যখন জিজ্ঞেস করবে কিসের ওয়াজ হয়েছে, শুধু এই শব্দটা বলবেন, আফসাদু হা, সব শেষ। মনে থাকবে? বলবেন যে আফসাদু হা তাফসীর হয়েছে, সব শেষ। আমি দিনাজপুর থেকে বগুড়ার দিকে আসতেছি, প্রতিমধ্যে গোবিন্দগঞ্জে ব্রেক দিয়েছি, লাইন দেয়া মানুষ। কিসের মানুষ ভাই? চেহারা দেখি তো মনে হয় মানুষের বাড়ি খান বাজারে যান না। আমি কথা তো সত্য, কিন্তু কারণ কি? হুজুর টাকা বেশি কিন্তু বাজারে পেঁয়াজ আছে। হুজুর টাকা দিয়ে করবেন কি? মার্কেটে লবণই নাই। আফসাদুহা, সব শেষ করে ফেলবেন, কিচ্ছু থাকবে না। এক পর্দার দাম বলে 2.5 লাখ টাকা, শেষ পর্যন্ত কলা গাছের দাম হলো 60,000 টাকা। আফসাদুহা, সব শেষ। নাম্বার 2, ওয়াজাদু ইজ্জাতা হাদিয়াজিল্লাহ, ওই রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে হাতে দড়ি পায়ে বেড়ি মরাইয়া অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে। 50 বছর কোরআনের তাফসীর করবেন যিনি, হাতের মধ্যে হাত কড়া নিয়ে ঘুরবেন তিনি, আর সারা জীবন মানুষদেরকে গান বাজনা করে চরিত্র নষ্ট করলো যিনি, পার্লামেন্টেও গান গাইবে তিনি। ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লা, রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে তারা অপদস্থ করবে, বেইজ্জতি করবে। মুসলমান হয়ে বলেন বক্তব্য আমার না বক্তব্য আল্লাহ? আমি তো গরিব পিয়ন। আমি কি গরিব পিয়ন? আমি একটা চিঠি নিয়ে আপনার কাছে এসেছি, এখন চিঠি পাঠাইছে আপনার মালিক, আপনি আমারে ঘুরে ফিরাবেন কেন? আমার কি দোষ? আমি তো পিয়ন মানুষ, আমি চিঠিটি আপনার কাছে পৌঁছে দিয়েছি। আপনার যদি কোনো অ্যাকশন নিতে হয়, চিঠি আপনার কাছে যে দিয়েছে তার বিরুদ্ধে অ্যাকশন নেন। আমার মতো সারা যাওয়ার পিয়নের বিরুদ্ধে আপনার লাঠি হবে কেন? আমি কি চিঠি আপনার কাছে লিখেছি নাকি? আমি যদি চিঠি আপনার কাছে লিখতাম, আপনি আমার পিটাতে পারতেন। আমি তো একটা গরিব পিয়ন, ছিঁড়া জামা পরা, আমি আপনার কাছে চিঠিটা পৌঁছাই দিতে এসেছি। পারলে যে চিঠি দিয়েছে আপনি তার বিরুদ্ধে নমরুদের মতো অ্যাকশন নেন। আমার মতো গরিব পিয়নকে পিটাইয়া জিন্দেগি তো এই চিঠি প্রচার থেকে তুলে রাখতে পারবেন না, কারণ আমার চাকরি হচ্ছে মানুষের কাছে চিঠি পৌঁছায় দেওয়া, ঠিক কিনা? আমার মতো গরিব পিটা লাভ নাই। আপনি আমার পিটাবেন? এই চাকরি যুগে যুগে আল্লাহ পাক হুয়াজতাবাকুম, অনেকজনকেই বাছাই করেছে এই চাকরি দেওয়ার জন্য। 2টো চাকরি পিয়ন আটকে সিটি থাকাতে পারবেন না।
দু চারজন পিয়ন আটকায় সিটি বিলি করে ঢাকাতে পারবেন না, কারণ পিয়ন দুনিয়ায় একজন না। বাইরে বক্তব্য লম্বা করবো না, একান্ত আপনজনের আমার যে কথা আমি বলছিলাম, 2 নাম্বার ওয়াজালু আইজ্জাতা আহলিহা জিল্লাহ, রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে তারা অপমান করবে, বেইজ্জতি করবে। যাদের সম্মানে আল্লাহ খানায় কাবা দরজা খুলে দেয়, এ পর্যন্ত বাংলাদেশ থেকে 2 জন মহামানুষ আমার ভাইরা এই খানায় কাবার ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেল। তার মধ্যে 1 নাম্বার বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, যিনি সরাসরি খানায় কাবার ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছে। আপনারা যেমন মাটিতে বসে ওয়াজ শুনতেছেন, আমি মাটিতে বসে তার জবানে সাতক্ষীরা হাই স্কুল মাঠে শুনেছি, তিনি বলেছেন, আমি যখন খানায় কাবার মূল ঘরের মধ্যে ঢুকে আল্লাহকে সিজদা দিয়েছি, আমার তখনই মনে হয়েছে আমি যেন আমার আল্লাহর কুদরতি কোল মোবারকের মধ্যে ঢুকে পড়েছি। গোটা পৃথিবী যাদেরকে সম্মান দেয়, এই সম্মানিত মানুষ, রাষ্ট্রের সবাই সম্মান দেয়, দলমত নির্বিশেষে সকলেই সম্মান দেয়, হিন্দুরা পর্যন্ত সম্মান দেয়। এই সম্মানিত মানুষগুলোকে তারা বেইজ্জতি করবে, লাঞ্ছিত করবে, অপমানিত করবে, অপদস্থ করবে। আপনাদের আবরার ফাহাদের কথা মনে আছে? এই যে আপনাদের লালন সেতু পার হলে কুষ্টিয়াতে তার বাড়ি, মুখের মধ্যে ছিল দাড়ি, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তো আর বন্ধুদেরকে নামাজের জন্য ডাকতো। এই অপরাধে আবরার ফাহাদের মতো তাহাজ্জুদ গুজার যুবককে ক্রিকেট খেলার স্টাম্প দিয়া 6 ঘন্টা ধরে পিটায় হত্যা করেছে। ওয়াজালু আইজ্জাতা আহলিহা আজিল্লা, রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে তারা বেইজ্জতি করবে, লাঞ্ছিত করবে, অপদস্থ করবে, খুন করবে, রক্ত ঝরাবে। এটা স্বৈরাচারের বৈশিষ্ট্য, এটা আমার বক্তব্য নয়, এটা আল্লাহর বক্তব্য। ঠিক কি না? এটা আল্লাহর বক্তব্য। এক মিনিট, সূরা নামল বেরিয়ে গেছে 34 নম্বর আয়াত। সূরা নামলের 34 নম্বর আয়াতের শেষ অংশে ওয়াজালু আইজ্জাতা আহলিহা জিল্লাহ, রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে তারা বেইজ্জতি করবে, লাঞ্ছিত করবে। এই বৈশিষ্ট্য স্বৈরাচারদের বৈশিষ্ট্য। ঠিক কি না? কারমিলকে ডাক দিয়ে বলল, আমার ভাইরা, আপনাদের এলাকার কোন মৃত বিড়ালের উপর কোন জীবিত বিড়াল 6 ঘন্টা ধরে আঘাত করে? কোন কুত্তাকে কোন কুত্তা 6 ঘন্টা ধরে আঘাত করে? সৃষ্টির নিকৃষ্ট জীব খিনজির, শুয়োর, কোন শুয়োরকে 6 ঘন্টা ধরে মারে? যে কাজ শুয়োরে করে না, কুকুরে করে না, বিড়ালে করে না, এই কাজ যে মানুষে করেছে, বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তু, জানোয়ারের চাইতে ভয়ঙ্কর। যারা আজকে 6 ঘন্টা ধরে মানুষ পিটাতে পারে, এরা যদি ওসি, এসপি, ডিসি হয়, গোটা জাতিকে ঠিক তিলে তিলে ভাবেই মারবে। অতএব এইদেরকে যদি এক্ষুনি থামাতে হয়, এই হিংস্র জঙ্গলি জানোয়ারদের হিংস্র থাবা থেকে যদি জাতিকে রক্ষা করতে হয়, তাহলে 1000 বছর পূর্বে নাজিল হওয়া আল্লাহর এই কোরআনের শিক্ষা ব্যবস্থা এদেশের শিক্ষা ব্যবস্থায় বাস করতে হবে। সমাজ জাহান্নামে চলে গেছে, এদের মুখে লাগাম দিতে পারবেন না এই কোরআনের শিক্ষা ব্যবস্থা ছাড়া। বাইরে আমার বক্তব্য লম্বা করব না। রানী বিলকিস ডাক দিয়ে বলছে, ওয়াকাযালিকা ইয়াফআলুন, ওয়াকাযালিকা ইয়াফআলুন, সম্ভবত এরাও তাই করবে। সুতরাং মন্ত্রীরা, আমি এখন যুদ্ধে জড়াবো না, আবার আত্মসমর্পণ করব না। এই মুহূর্তে আমি যুদ্ধেও জড়াবো না, আবার আত্মসমর্পণ করব না। মাঝখান দিয়ে আমি একটা রাস্তা বাহির করব। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমি কি আর একটু আগাবো না শেষ করে দেব? সামনে যাবো আর একটু হাতিয়া কৌফার ভিতরে ঢুকবো। 500 সোনারি, 500 রূপারি,
অথবা 1000 স্বর্ণের ইট, 1000 রূপের ইট, বিভিন্ন বর্ণনা। আপনাদের এলাকায় একটা ইটের কয় কেজি ওজন হয়? হ্যাঁ, 2.5 কেজি। 2.5 কেজি ইট যদি স্বর্ণের হয়, অবস্থা কি হয়? 500 সোনার ইট, 500 রূপার ইট, 100 যুবক, 100 যুবতী, যুবকগুলোর যুবতীর পোশাক, যুবতীগুলোর যুবকের পোশাক দিয়া নবী সুলাইমানকে কেনার জন্য রওনা দেয়। তার মানে রানী বিলকিস এখন মাল দিয়ে মোল্লা কিনতে চায়, কিন্তু সব মোল্লা তো আর মালে বিক্রি হয় না। জোরে বলেন কথা ঠিক না? কোন মোল্লার মাদ্রাসায় 2 বস্তা পোকা চাউল দিলে কোন মোল্লারে কিনা যায়, কোন মোল্লারে 50 লাখ টাকা ফ্ল্যাট দিলে জবান বন্ধ করা যায়, কোন মোল্লার একটা দামি গাড়ির চাবি দিলে মোল্লার মুখটা বন্ধ হয়ে যায়, অথবা রাষ্ট্রের বড় চেয়ারে বসলে মোল্লা মানে ও সুপারিশ করতে থাকে, পক্ষে গান গাইতে থাকে। আর কোন মোল্লা আছে মৃত্যুকে শাহাদাতকে বেছে নেয়, কিন্তু আল্লাহর কোরআন ইসলামের আদর্শকে বিক্রি করে না। জোরে বলেন কথা ঠিক কিনা? হুজুর তো সাংবাদিক, কাল বিলম্ব করলো না, উড়ায় দিয়ে আল্লাহর নবী সুলাইমানের কাছে বলে, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর নবী, খুব টাটকা নিউজ আছে। রানী বিলকিস আপনার চিঠি পেল যখন পার্লামেন্টের অধিবেশন বসালো তখন, আর বসালো যখন, সিদ্ধান্ত নিয়েছে তখন যুদ্ধে জড়াতে চায় না, আবার আত্মসমর্পণ এই মুহূর্তে করতে চায় না। মাঝখানে বিলকিস আপনার জন্য স্বর্ণের ইটার উপহার দিয়েছে। নবী সুলাইমান বললেন, ও জিনেরা, কোথায় তোমরা? লাব্বাইক ওয়া সাদাইক, এই তো আমরা। বলে, এই মুহূর্তে রাস্তা তৈরি করে দাও, শত শত কিলোমিটার স্বর্ণের রাস্তা, এক পাশে স্বর্ণ আর এক পাশে রূপা, মাঝখান দিয়ে ব্যারিকেড থাকবে, 4 লাইনের হাইওয়ে স্বর্ণের রূপার রাস্তা বানায় দাও। সিনেরা চোখের পলকে কাজ শুরু করে দিল। এবার রানী বিলকিসের বাহিনী যখন স্বর্ণের রাস্তায় পা দিল তখন বুঝতে পারলো সর্বনাশ। 500 স্বর্ণের ইট দিয়া আমরা কিনতে যাচ্ছি কাকে? শত শত কিলোমিটার স্বর্ণ দিয়া আল্লাহ তৈরি করার তৌফিক দিয়েছে তাকে, যে মহান সম্রাট স্বর্ণের ইট মেশিনের ভিতরে ঢুকায়া স্বর্ণের সুরকি আর খোয়া বানায়া স্বর্ণের রাস্তায় ঢালাই দেয়, তার দরবারে তো 500 স্বর্ণের ইট। ও তো ফকিরের ভিক্ষাও নয়। ছোট ছোট কিছু গল্পদার ছেলেগুলি আছে, খুব দাদার আর নানার গল্প দেয়, আছে না কিছু বুঝছি। এক পেচার করছিল, তোর দাদা বড় না আমার দাদা বড়? আমার দাদার কাছে তোর দাদার খাওয়া আছে। কই কি হয়েছে? কই আমার দাদা মাঝে মাঝে যখন রাগ হয় মেশা খুঁজে পায় না, এতে খুব মেশা খারায়, যখন মেশা খুঁজে পায় না তোমার রাগ হলে খেজুর গাছ তুলেই শুরু করে দেয়। তখন আর এক গল্পদার বিচ্ছি করছে, এইটা কোনো ব্যাপার হলো? আমার দাদার খবর তোর কাছে আছে, তুই সামান্য খেজুর গাছ দিয়ে মেশা করে, এটাই তোর দাদা বড়? তোর দাদা কি করে? কুরবানির গোশত জীবনে একবারই খায়, আর যখনই দাদা কিছু বেঁচে তাল গাছ তুলে খিলান শুরু করে দেয়। বাবার উপরে বাবা আছেন না। 500 স্বর্ণের ইট পাঠাইছে। সুলাইমান আলাইহিস সালাম কি কিনতে চাইছে? ও তো সুলাইমান আলাইহিস সালাম তো স্বর্ণের ইট মেশিনে ঢুকাইয়া খুয়া বানায় রাস্তায় ঢালায় দেয়। ও তো ফকিরের ভিক্ষাও নেয় না ও দেশে স্বর্ণ। কিন্তু ওরা বড় বুদ্ধিমান, ওরা একজন আর একজনকে বললো মাথাটা উঁচু করো, যাতে সম্রাট থেকে বুঝতে পারে আমরা পায়ের দিকে তাকাই নাই, কি দিয়েছে রাস্তা বানাইছে আমরা খেয়াল করি নাই। মাথা উঁচু করে নবী সুলাইমানের কাছে এসে বলছে, ওগো বাচ্চা নামদার, এই যে দেখেন আমাদের রানী আপনার জন্য এত বেশি হয়েছে খুশি, আপনার জন্য স্বর্ণের ইট পাঠায় দিয়েছে। দীর্ঘদিন এই রানী বিলকিসের মন্ত্রী পরিষদের মন্ত্রিত্ব আমি, এত বেশি সম্মান আমি কাউরে দিতে দেখি নাই। ও বাচ্চা নামদার, এই যে দেখেন আপনার জন্য স্বর্ণের ইট নিয়ে এসেছি। নবী সুলাইমান কয়, তোমার বিলকিস
আমারে স্বর্ণ দিয়ে কিনতে চায়, কিন্তু আমি তো স্বর্ণের লোভে বিলকিস রে তাওহীদের দাওয়াত দেই নাই। আমি তো স্বর্ণের জন্য তাওহীদের দাওয়াত দেই নাই। আর কি দিয়েছি বিলকিস? ও বাচ্চা আন্দার, এই যে 500 দুরূপারি আপনার জন্য পাঠিয়েছে, আল্লাহ নবী সুলাইমান সাল্লাম বলেন তোমার বিলকিস কি আমারে রূপা দিয়ে কিনতে চায়? কি বলেছে আর বিলকিস কোন কথা কি আর বলে নাই? বলে হ্যাঁ বলছে। এখানে 100 যুবতী আছে, যুবতী গুলোর যুবকের পোশাক আমরা সাজাই গোছাই দিয়েছি। ওগো বাচ্চা নন্দা, আপনি একটু এর মধ্যে ছেলে কারা কারা মেয়ে কারা কারা একটুখানি আপনি যাচাই বাছাই করে দেন। নবী সুলাইমান বলে তোমরা মনে হয় ভুলে গেছো যে তোমরা আমার মেহমান। ওই যে পানি দেখা যায়, একটুখানি ফ্রেশ হয়ে নাও, একটুখানি পরিষ্কার হয়ে নাও, নাস্তা গ্রহণ করো, বাকি কথা পরে বলা যাবে। মেহমানকে সম্মান জানানো আমি সুলাইমান পয়গম্বরের কাজ। কারণ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমানা বিল্লাহ ফালইকরিম দাইফাহু, যে তার ঈমান এনেছে বলে দাবি করে সে যেন তার মেহমানকে সম্মান করে। অতএব যাও পানি দিয়ে একটুখানি তোমরা পবিত্রতা অর্জন করো। ওরা পানির কাছে গেল যখন, মহিলাদের একটা অভ্যাস আছে, তারা যখন পানির কাছে যায় কাপড় উঁচু করে ধরে টান দেয়। জোরে বলেন ঠিক না বেটি ভাই? মেয়েরা পানির কাছে যায় যখন সর্বপ্রথম পানি নিয়ে পায়ে দেয় তখন, আর ছেলেরা পানির কাছে যায় যখন পানি নিয়ে মুখে দেয় তখন। ওরা যখন পানির কাছে যায়, মেয়েরা জিন্সের প্যান্ট ধরে দিছে টান, বুঝে গেছে নবী সুলাইমান এইগুলো লেডিস, বাকিগুলো জন্ডিস। কথা কন না? এই জ্ঞান তারে কে দিয়েছে? চিল্লায় কম, আরো জোরে কম। ও মায়েরা, ও বোনেরা, 50% অধিকারের আদায়ের নাম করে রাজপথে নামলেন। সরকারও আপনাদের অধিকার দিল, আপনি শুধু পুরুষের জিন্সের প্যান্ট পরলেই কিন্তু পুরুষ হবেন না। ভিতরে যে খাসলাত আল্লাহ দিয়েছে ওখান থেকে কিয়ামতের আগে বাইর হতে পারবেন না। সকিনা তার স্বামীর শীতের রাত্রে শুয়ে আছে, দুইজন এক লেভেলের মধ্যে। এমন সময় রাস্তা দিয়ে মাইকিং হচ্ছে নারী পুরুষ সমান অধিকার। সকিনা তার স্বামীরে কয়, ও স্বামী সমান অধিকার কারে কয়? স্বামী কয় সকিনারে তুইও যা আমিও তাই। বউ কয় তাই আর কেমন করে হয়? কয় তুই মহিলা মানুষ বুঝিস না, গভর্নমেন্ট নতুন নিয়ম করেছে, তুইও যা আমিও তাই। ওই স্বামীরে তাই যদি হয়, সরকার বলছে 2টার বেশি সন্তান নয়, একটা হলে ভালো হয়, আমি একটা নিচে আর একটা দরকার, যেহেতু তোমার আমার সমান অধিকার, পরেরটা নেওয়ার দায়িত্ব তোমার। স্বামী তখন লজ্জায় মুখ ঘুরিয়ে আর এক পাশে দেয়। বিবি কয় কি ব্যাপার, মুখ ও পাশে কেন? কয় তা কি আর হয়? কয় তাহলে 50% অধিকার কোথায়? আপনাদের বিরক্ত হয়ে যাচ্ছে না? আল্লাহ 12টা পার হয়ে গেছে তো, আর 1 ঘন্টা বসাবো। লিল্লাহি তাকবীর। পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস আল্লাহর কোরআনের মজলিস, বিনা কারণে কেউ যেতে পারবেন না। আমরা দোয়া করে ভদ্রতার সাথে একসাথে বিদায় নেব। খুব বেশি লম্বা ওয়াজ করতেছি না, আমি শেষ করে দিচ্ছি চাচা, আমি শেষ করে দিচ্ছি। দয়া করে যাই না আমার সাথে, বহুদিন পরে আসছি কিন্তু। লিল্লাহি তাকবীর। এবার স্বামী স্ত্রী স্বামীকে ডাক দিয়ে, স্বামী 50% অধিকার যদি তাই হয়, সব 2 বছর আমি সন্তানটা পেটে করে নিলাম, কিন্তু এই যে 2 বছর দুগ্ধপান করাতে হয়, বড় কঠিন কাজ। আমি চাই সন্তান আমি নিলাম, কিন্তু ওই খাওয়ানোর কাজটা তুমি করে দিবা। স্বামী কয় তার হয় না। স্ত্রী তখন কয় শোনো, আল্লাহ যে অধিকার দিয়েছে এই অধিকারের বিরুদ্ধে বেশি টালটিবাজি করো না, সমাজ আর সমাজ থাকবে না। জোরে বলেন একবার কথা ঠিক কি না? আহারে সমস্ত লিক হয়ে গেছে, ভলপিন নাই সমাজে। নারীরা এখন বাইরে এসে গেছে, পুরুষেরা ভিতরে ঢুকে গেছে। আব্দুল করিম ঘুম পড়ে, ওনার স্ত্রী ঝোলার কোদাল নিয়ে বিরাটের চাকরি করার জন্য কেয়ারের রাস্তায় যায়। কি দরদ আমাদের প্রতি খ্রিস্টান এনজিওদের। আমাদের বন্ধুর চাকরি দিয়েছে, বন্ধুর চাকরি দেয়নি, মুসলিম ফ্যাক্টরিতে আগুন জ্বালাই দিয়েছে।
কোম্পানি তখনই মার খায় যখন ফ্যাক্টরিতে কোয়ালিটিপূর্ণ প্রোডাকশন বাজারে সাপ্লাই করতে ব্যর্থ হয়। স্যামসাং সেট মোবাইল সেট, মোটরোলা সেট মোবাইল সেট, কিন্তু স্যামসাং আজও আছে, মোটরোলা বিদায় নিয়েছে, কারণ মোটরোলার ফ্যাক্টরি কোয়ালিটিপূর্ণ সেট মোবাইল জাতির সামনে উপহার দিতে পারে নাই। আজকে গোটা পৃথিবীতে মুসলিম কোম্পানি মার খাচ্ছে, তার কারণ হচ্ছে মুসলিম মায়েরা আজকের খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম জন্ম দিতে ব্যর্থ হচ্ছে। এজন্য গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাওয়া জাতিতে পরিণত হয়েছে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? যমুনা গেছে শুকায়ে, পদ্মা নদীতে মানি নাই, মেঘনায় তো বালু উঠছে বহু আগে, কিন্তু জোয়ার লেগেছে এখন দেশের অবৈধ প্রেম আর ভালোবাসা। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। কত গ্যালন ভালোবাসা যে বিনিময় হয়েছে, আগামী 9 মাস পরে ডাস্টবিন তালাশ করলে এই ভালোবাসার ওজন বোঝা যাবে যে কত মন ভালোবাসা বিদায় হয়েছে। আমরা মোল্লার এখন কথা বললে দোষ, প্রিয় ভাইরা, আমাদের তো আর দোষের শেষ নাই। কি চলছে? 9 বছর সৌদি আরবে বালুর মধ্যে দুব্বা ছড়ায় বাড়িতে এসে একটা বিয়ে করছে, বাসরাত্রে সকিনা কয় ডন টাচ মি, আমার গায়ে হাত দিবা না। স্বামী কয় তোমারে না আমি বিয়ে করছি, তুমি না আমার স্ত্রী। বাপ জোর করে বিয়ে দিয়েছে, তাই আত্মীয় স্বজনের সামনে মান সম্মানের খাতিরে কিছু বলতে পারিনি। বাড়ির পিছনে জুয়েল ভাইয়ের সাথে আজ আমার 9 বছরের প্রেম। খবরদার গায়ে হাত দিবা না। স্বামী চিন্তা করে, আল্লাহ, এর চেয়ে তো মরুভূমিতে দুব্বা চড়ানো অনেক ভালো ছিল, এ কোন বিপদে পড়লাম। 50,000 টাকার সেগুন বাগিচার খাট, মেম সাহেব তাকে খাটের উপরে আর আল্লাহর ওলি খাটের নিচে বসে বসে জিকির করে, মিলন হবে কত দিনে, ও আর এই জীবনে হবে না। কথা বলেন না কেন ভাইরা? 3 মাস পর 100 মুখের মধ্যে কালো কালি দিছে, গ্রামের ছোট্ট যাতে না চিনতে পারে। ঘরের মধ্যে ঢুকছে, লাইট জ্বালানো ছিল, মেম সাহেব দেখি মনে করছে আজরাইল ঢুকছে মনে ঘরের মধ্যে। খাটের উপর দিয়ে লাফ দিয়ে যে স্বামীকে বলতেছে, ওই দেখো আজরাইল ঢুকছে। স্বামী তাড়াতাড়ি স্ত্রীকে ডেকে দিছে, চোরের মুখ মুছে দেখে তার নিজের বাল্য বন্ধু। কি ব্যাপার, তুই এত গভীর রাত্রে আমার ঘর? বলছে, দোস্ত তোমার পায়ে ধরে মাফ করে দাও, এই করোনার সময় তুমি আমাকে কর্জে হাসানাও দিলে না, যাকাতও দিলে না। তুমি সৌদিতে 800 টাকা তোমার টেবিলের ভিতরে, আর আমার সংসারে বাচ্চা কাচ্চা না খেয়ে মরে, পেটের দায়ে চুরি করতে আসছি। বন্ধু, বাল্য বন্ধু, তুমি আমার মাফ করে দাও। কই, তুই পাছা, তুই কত বড় উপকার করেছিস তুই নিজেও জানিস না, জন্মদাতা বাপও এত বড় উপকার করে না। আজ 6 মাস বিয়ে করলাম, বউ কাছে আসলো না, আজ তুই যদি না আসতিস এই জীবনে আর সংসার করা হতো না। ওরে আমি তোরে মাফ করে দেবো কি, তুই আমারে মাফ করে দিবি? চিন্তা করেন, সমাজে আগুন জ্বালা দিয়েছে, সমাজে আগুন জ্বালা দিয়েছে, স্থলপথে দিয়েছে ফ্যান্সি ডিলারিয়া। যুবকরা ফ্যান্সি ডিল খাবে, যৌবনের শক্তি নষ্ট হবে, তার অন্যের অহংকার নষ্ট হবে। ঘুমিয়ে আছে সব শিশুর পিতা, সব শিশুদের অন্তরে। আজকে যারা মুসলিম যুবক, আগামী দিনে তারা খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম, গাজী সালাউদ্দিন আইয়ুবী, অতএব এই যুবকগুলোরে ধ্বংস করতে হবে। ভারত প্রায় 3 শতাধিক ফ্যাক্টরি তৈরি করেছে বাংলাদেশের বর্ডার ঘেঁষে ঘেঁষে, যাতে সহজে বাংলার মুসলমান তরুণদের হাতে ফেন্সিডিলের বোতলগুলো পৌঁছায় দেয়া যায়। অধিক মায়ান বাল লাল ট্যাবলেট দিচ্ছে, ভারত ফেন্সিডিলের বোতল দিচ্ছে, যাতে ফেন্সিডিল বোতল খাবে, যুবকরা নেশা গ্রহণ করবে, যুবকদের যৌবনের শক্তি নষ্ট হবে, দেব জাতির খেদমত তো দূরের কথা, এই যুবকদের দ্বারা ওদের নিজেদের খেদমত সম্ভব হবে না। অন্যদিকে আকাশপথে দিয়েছে জি বাংলার স্টার জলসা, কিরণমালার কটকটির প্রশিক্ষণ দিয়া নারীদের চরিত্রগুলো ধ্বংস করে দিয়েছে। আমার ভাইরা, পানের ভাইরা, নারীরা এখন জি বাংলার স্টার জলসা দেখে পাশের বাড়ির সুন্দরী যুবকের সাথে সাইড লাইন গোপন প্রেম কেমনে করবে এই প্রশিক্ষণ নিয়েছে। বেচারা আব্দুল
ফেন্সিডিলকে বাড়িতে আসে রাত 2টায়, সুন্দরী স্ত্রী পাশের বাড়ির যুবকের সাথে জেনা ব্যভিচার করে ঘরে আসে রাত 11টায়, অন্যের সন্তান পেটের মধ্যে নিয়ে নেয়, স্বামীর পরিচয় দিয়ে স্বামীর সন্তান বলে সমাজে ডেলিভারি করে, আর এই সন্তানগুলো বড় হয়ে আল্লাহর কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করে। অর্থাৎ ওরা আজকে প্রকল্প হাতে নিয়েছে, মুসলমানদের মধ্যে অবৈধ সন্তানের জন্মের বৃদ্ধির হার যত বেশি বাড়ানো যাবে, ইসলামের ক্ষতি তত বেশি করা যাবে। চাচা, আপনি যে আজ ঘুমাচ্ছেন, আপনার কি হিসাব আছে? আপনি যেগুলো জন্ম দিয়েছেন এগুলো আর ঘুমাতে দেবে না ওরা? হিসাব কি আছে আপনার? আপনি কই আছেন চাচা? আপনি কই আছেন? কিছু বললে কিছু মুরব্বী আছে চুপ করো, মরি গেলি ভ্যান চালাও, আছে না কিছু? কিন্তু পাকা বুদ্ধিমান বুড়া ফেরাও, এটা বুড়া ফেরাও, এটার সামনে ইসলামের কথা। ফেরাউন যত বুড়া হয় তত বড় ফেরাউন হয়।